لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما محمد إلا رسول قد خلت من قبله الرسل. وقال تعالى في آية أخرى من كتابه المبين ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমরা সকলেই আলোচনার শুরুতেই বরকতের জন্য পড়ে নিই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এরপর সর্বোত্তম দরুদ শরীফ যেটা আমরা নামাজে পড়ি মহাব্বত আজমতের সাথে সেই সর্বোত্তম দরুদ শরীফটি দরুদ ইব্রাহিমী আমরা সকলেই পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত্রে এশার নামাজ জামাতের সাথে আদায় করে এখানে কিছু দ্বীনি কথা শোনার জন্য বলার জন্য বসবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করেছেন। লক্ষ কোটি শুকর আল্লাহ তাআলা যে একটা নেক আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সময় তৌফিক দিয়েছেন যে সময় বিভিন্ন মানুষ বিভিন্ন আজে বাজে কাজের মধ্যে লিপ্ত, গল্প গুজবে লিপ্ত, অনেকে আবার নাউযুবিল্লাহ গুনার কাজেও লিপ্ত। এজন্য আমরা এই দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? খুশি যদি হই তাহলে আমরা সকলেই আরেকবার মহব্বত আজমতের সাথে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একজন পয়গম্বর, এমন একজন রসুল, যে রসুল হচ্ছেন সমস্ত রসুলদের সর্দার। এই যুগে তো ইমাম আছে, প্রত্যেক যুগের নবীরা ওই যুগের ইমাম হন, ওই যুগের নবী হন, কিন্তু আমাদের নবী নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে পেয়ে, আমাদের নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? তাহলে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে এই নবীর ওসিলা করে আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এজন্য এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন এভাবে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা সমস্ত মানুষের ব্যাপারে সাক্ষ্য হতে পারো, সমস্ত মানুষের ব্যাপারে সাক্ষী দিতে পারো। এই জন্য আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। ওয়ায়াকুন আর রাসূলু আলাইকুম শাহীদা, আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষে সাক্ষী হবে। ঘটনা কি ঘটবে? হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন, আল্লাহ তাআলা বলবেন যে নূহ, আমি তোমাকে নবুয়ত দিয়েছিলাম, তুমি তোমার উম্মতকে দাওয়াত দিয়েছো? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ দাওয়াত দিয়েছি। নূহ আলাইহিস সালামের উম্মতেরা তো অধিকাংশই নূহ আলাইহিস সালামকে মানেন না মানিয়া কাফের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে মেরেছে। উম্মতেরা তখন বলবে যে না, এই নবী আমাদের কাছে দাওয়াত দেয়। নূহ আলাইহিস সালামের উম্মত বলবে দাওয়াত দেয়নি, নবী বলবে দাওয়াত দিয়েছে। একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। নবী বলেন দাওয়াত দিয়েছি, উম্মত বলে দাওয়াত দেয়নি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন যে তুমি সাক্ষী পেশ করো, তোমার পক্ষে কে সাক্ষী দিবে যে তুমি দাওয়াত দিয়েছো? নূহ আলাইহিস সালাম তখন বলবেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা আমার সাক্ষী। তখন আমরা সাক্ষ্য দেব কার? নূহ আলাইহিস সালামের পক্ষে, নূহ আলাইহিস সালামের উম্মতির বিপক্ষে। তো এইখানে এই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় কিনা? এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত প্রমাণ হয় কিনা? নূহ আলাইহিস সালামের উম্মতিরা তখন খেপে যাবে, বলবে এরা কোথা থেকে সাক্ষী আসলো? আমরা যখন দুনিয়াতে ছিলাম এই উম্মতির জন্ম হয়নি, এরা কিভাবে সাক্ষ্য দেয়? তখন উম্মতিদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, তোমরা কিভাবে সাক্ষী দিচ্ছ? বলছে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে সঠিকভাবে দাওয়াত পৌঁছেছে। তখন উম্মতের পক্ষে সাক্ষ্য দিবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও নূহ আলাইহিস সালামের উম্মতিরা মানবে না, বলবে এ নবীও তো ছিল না, দেখে কি সাক্ষী দেওয়া যায়? এ নবীও তো আমাদেরকে দেখে নাই, আমরা যখন ছিলাম, আমাদের পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন ছিলেন তখন এই নবীও আসেন নাই, ওনাকেও তো আমরা দেখিনি, কিভাবে উনি আমাদের বিপক্ষে সাক্ষ্য দেয়? আর এটা গ্রহণ কেমনে হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে হে মুহাম্মদ, আপনি কিভাবে সাক্ষ্য দিচ্ছেন? এই উম্মত যখন ছিল আপনি তো তখন ছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তখন ছিলাম না ঠিক, কিন্তু আপনি নিজেই আমার কাছে ওহী পাঠিয়েছেন, কিতাব নাযিল করছেন, কোরআন নাযিল করছেন। সে কোরআনের মধ্যে আপনি রব্বুল আলামিন নিজেই বলেছেন নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে সঠিকভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা সাক্ষ্য দিচ্ছি, এজন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার কোরআনের উপরে ভিত্তি করিয়া, আপনার কথার উপরে ভিত্তি করিয়া যে নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে সঠিকভাবে দাওয়াত পৌঁছেছে। কোরআনের এই আয়াতের দ্বারা
আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এবং তার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় কিনা? তিরমিজি শরীফ প্রথম খণ্ড 283 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে, এটা হলো তিরমিজি শরীফ মেইন কিতাব, এই তিরমিজি শরীফের 283 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড, এখানে একটা হাদিস আছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠত্বের কথা এবং আমাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করেছে। এখানে হাদিসের মধ্যে উল্লেখ আছে 1553 নম্বর হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 283, হাদিস নম্বর 1553। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله فضلني على الانبياء او قال امتي على الامم, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবী সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী। এরকম একটা দুইটা না, কোরআন আর হাদিসের মধ্যে আমি একটা দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অনেক সংখ্যক আয়াত আর হাদিস আছে যেগুলোতে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের আলোচনা আছে। শুধু এই শ্রেষ্ঠত্বের বিষয় যদি আলোচনা করা যায় তাহলে সারা রাত শেষ হয়ে যাবে, আমাদের নবীর শ্রেষ্ঠত্বের আর মর্যাদার আলোচনা শেষ। তাইলে আমাদের নবীর মর্তবা, মর্যাদা, শ্রেষ্ঠত্ব এটা প্রমাণ করার জন্য কোরআন হাদিসই যথেষ্ট, নাকি আমাদের বানোয়াট, মন গড়া, ভ্রান্ত কোন যুক্তির উপর নির্ভরশীল? বুঝে থাকলে বলবেন, আমাদের নবীর মর্তবা, মর্যাদা আমাদের বানানো, বানোয়াট, ভ্রান্ত যুক্তির উপরে নির্ভরশীল, না কোরআন হাদিসই যথেষ্ট? কোরআন হাদিসের মধ্যে এত ভুরি ভুরি দলিল আছে, এত বেশি বেশি দলিল আছে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের উপরে, আর সে কারণে এই উম্মতের শ্রেষ্ঠত্বের উপরে যেটা বর্ণনা করে শেষ করা যায়। তো এত শ্রেষ্ঠ রসুলকে আমরা রসুল হিসেবে পেয়ে খুশি তো? খুশি হইলে আল্লাহ তাআলার যেরকম হক আছে রসুলেরও কিছু হক আছে। আল্লাহর হক আদায় করলাম, আমরা নামাজ পড়লাম, রসুলেরও হক। রসুলের হক ওলামায়ে কেরাম লিখেছেন হাদিস কোরআন ঘেটে তিনটা। কয়টা হক? এক নম্বর হক হলো রসুলের, রসুলকে মহব্বত করা। কি পরিমাণ মহব্বত করতে হবে? বুখারী শরীফ প্রথম খণ্ডের কিতাবুল ইমানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। বুখারী শরীফ জিলদে আউয়াল এর কিতাবুল ইমানের মধ্যে হাদিস আছে। হাদিসটি বর্ণনাকারী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফ প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা, আর হাদিস নম্বর হচ্ছে 15 নম্বর হাদিস। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ও আমার উম্মতিরা, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি মাহবুব না হব তার পিতামাতা থেকে, তার সন্তানদের থেকে এবং পৃথিবীর সমস্ত মানুষদের থেকে। তাইলে নবীকে ভালোবাসতে হবে কত বেশি? নিজের পিতামাতার থেকে বেশি, নিজের সন্তানদের থেকে বেশি, এবং পৃথিবীর সমস্ত মানুষ যাকে আমরা যে পরিমাণ ভালোবাসি, এমনকি আমাদের নিজেদের জীবন থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। এই ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না জন্মে তাহলে আমরা ইমানদারি হতে পারবো না। আল্লাহর নবী নিজেই বলেছেন, নবীকে এইভাবে ভালোবাসতে হবে, সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসতে হবে। এইটা হলো নবীর এক নম্বর হক, নবীকে মহব্বত করা। এই হকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে আরবের সব লোকই আদায় করছে। কাফেররা পর্যন্ত নবীকে ভালোবাসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে আবু লাহাবের মতো কাফের নিজের একটা বান্দিকে, কৃতদাস সুয়াইবাকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছে। কিতাবে লেখছে এই আঙ্গুল নাকি জাহান্নামের আগুনে পুড়বে না। আবু লাহাব গোটা পুড়বে, তার আঙ্গুল পুড়বে না। কেন? নবীজির জন্মের সুসংবাদ শুনিয়া তার মহব্বতে কি করছে? গোলাম বান্দি আজাদ করে দিয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আরবের সমস্ত লোকের মধ্যে ছিল। এমনকি আরবের সব লোক ভালোবেসে
নিজেদের সকল আমানতগুলো জমা রাখতো কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার উপাধি ছিল কি? আল আমিন। আল আমিন, বিশ্বাসী। এই লকব কোন মুসলমানে দেয় নাই, কাফেররা দিয়েছে। আরবের সব কাফেররা, আরবের সমস্ত সাধারণ মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বাসী। এত মহব্বত করতো আরবের লোক। নবীর দ্বিতীয় আর একটা হক আছে, সেই হক হলো আকীদত। আকীদত মানে নবীকে বিশ্বাস করা। তাহলে নবীর 1 নম্বর হক হলো নবীকে মহব্বত করা, 2 নম্বর হক হলো আকীদত। মহব্বত যে আমি নবীকে করব সবচেয়ে বেশি, এর কি কারণ জানেন? মহব্বত করার কারণ এমনি তো কোরআন হাদিসের মধ্যে আদেশ আছেই, আর এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে যে ভালোবাসে এর যৌক্তিক কারণ আছে 4টি। কয়টা? 4টি কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। যত ভালোবাসা পৃথিবীতে আছে, যত প্রেমিক প্রেমিকার সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, এর সবগুলো আপনি খোঁজ নিয়ে দেখবেন 4টে কারণে হয়। কয়টা কারণে? 1 নম্বর কারণ হলো সৌন্দর্য, জামাল। জামালের কারণে, সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এই সৌন্দর্যের পিছনে পড়িয়া কত যুবক, কত তরুণী তন্নির পিছনে ঘুরতে ঘুরতে জীবন ক্ষয় করে দিচ্ছে, এর কোনো হিসাব। অনেক মানুষ আত্মহত্যা করে, ট্রেনের চাকার নিচে জীবন দেয়, কত কিছু করে। কিসের পিছনে? সৌন্দর্যের পিছনে মুগ্ধ করে। কি করে না? অনেক সময় অনেক বুড়া মানুষ, মুরব্বীরা আবার রাগ করেন, সুন্দরী যুবতীদেরকে দেখলে একটু ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে খবর আসে পেপার পত্রিকায় যে বুড়া মানুষও যুবতীর পিছনে ছুটছে। কেন? ওই সৌন্দর্য। সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। দ্বিতীয় আরেকটা কারণে মানুষ ভালোবাসে, সেটা হলো কামাল, গুণ। গুণের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। গুণ যেখানে থাকে সেখানে আর সৌন্দর্য দেখে না। গুণ থাকলে মানুষ ভালোবাসে। অনেক মানুষ আছে খুব কালো, কিন্তু তার গুণ আছে, খুব দানশীল, মানুষ তাকে মহব্বত করে। খুব শিক্ষিত, মানুষ তাকে মহব্বত করে। করে কি করে না? তাহলে গুণ থাকলে মানুষ সেখানে আর সৌন্দর্য দেখে না। তাহলে গুণের কারণে, কামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আবার আরো একটা কারণে ভালোবাসে, সেটা হলো ইহসান, দয়ার কারণে। আপনি যদি কাউকে দয়া করেন, ইহসান করেন, তাহলে সে আপনাকে ভালোবাসে। মানুষ কেন, একটা কুকুর আর বিড়ালকেও যদি কেউ কোনো কিছু খাইতে দেয়, ভাত খাওয়ার পরে, গোস্ত খাওয়ার পরে, মাছ খাওয়ার পরে আসল অংশ তাকে দিতে হবে না, কাঁটার হাড্ডিও যদি দেন, এই কুকুর আর বিড়াল আপনার বাড়ি ছেড়ে যাবে। ইহসানের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আরেকটা কারণে ভালোবাসে, সেটা হলো করাবত, আত্মীয়তা। আত্মীয়তার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। নিজের ছেলে কালো বলিয়া আরেকজনের সুন্দর ছেলে, ফর্সা ছেলের সাথে বদল করেছে, এরকম কোন ইতিহাস আছে? নিজের ছেলে কালো, এজন্য আরেকজনের ফর্সা ছেলে দিয়া বদল করে নিছে, ইতিহাসে নেই। ঠিক এরকম ভাবে কোন সন্তানের পিতামাতা যদি অশিক্ষিত হয়, তার বাপ অশিক্ষিত, এজন্য হ্যান্ডসাম চেহারার একটা সুন্দর মানুষের পিছনে, শিক্ষিত একজন মানুষের পিছনে আব্বা আব্বা বলে চিৎকার করতে করতে গেছে, এরকম কোন সন্তানও খুঁজে পাওয়া। নিজের মা অশিক্ষিত, অবলা, এজন্য তাকে ছাড়িয়া অন্য একজন সুন্দরী মেয়ের পিছনে আম্মা আম্মা বলে ছুটছে, এ ধরনের কোন সন্তানও পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। কারণ করাবতের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, আত্মীয়তার কারণে ভালোবাসে, সেখানে কোনো গুণ বিবেচ্য হয় না, গুণ আর সৌন্দর্য সেখানে দেখা হয় না। বন্ধুরা আমার, আমরা যদি চিন্তা করে দেখি, এই 4টে কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কার মধ্যে বিদ্যমান ছিল, তাহলে খুঁজে পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর কেমন ছিলেন? সুন্দর কেমন ছিলেন? মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। নবীজির সৌন্দর্যের মধ্যে কোন রকম ত্রুটি ছিল না। ত্রুটি তো ছিল না, কিরকম সৌন্দর্য ছিল? বলছে আল্লাহ তাআলা একটা সৌন্দর্যকে সৃষ্টি করিয়া এটাকে 2 ভাগ করছেন। 2 ভাগ করিয়া তার অর্ধেক দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি অর্ধেক দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে। এই যে অর্ধেক, আমি আপনি এবং আমাদের দেখা যত সুন্দর মানুষ আছে, যত নায়ক যত নায়িকা আছে, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সুন্দর মানুষ, সুন্দর জিনিস আসবে, এই সমস্ত মানুষের সৌন্দর্য এক জায়গায় করলে যা হবে, ইউসুফ আলাইহিস সালাম একাই ওরকম সুন্দর ছিল। এজন্য তো জুলাইখা পাগল হয়েছে।
জোলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া ফল না কেটে কি করছে? আঙ্গুল কেটে ফেলেছে। হাত কেটে ফেলেছে তারা কেন? হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হল। কিন্তু আমাদের জানা থাকা দরকার আরেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এবং এই সৌন্দর্যকে কোনো দ্বিখণ্ডিত করা হয়নি, ত্রিখণ্ডিত করা হয়নি। এই সৌন্দর্য পরিপূর্ণ দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। এজন্য নবীজির সৌন্দর্যের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে অংশীদারিত্ব আছে। বাকি অর্ধেক আমরা সবাই মিলে, আর অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে এটার মধ্যে কোনো খণ্ড বিখণ্ড করা হয়নি, পরিপূর্ণ দেওয়া হয়েছে কাকে? মুহাম্মদ। মুসলমান ভাইরা আমার, আর যদি কামাল দেখি গুণ, গুণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে গুণ আর কারো বেশি। এমনকি যত নবীকে যত গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, যত নবীকে যত ইলম দিয়েছেন, এবং এই পৃথিবীতে যত মানুষ যত ইলম আগে অর্জন করেছে, এখন করছে, ভবিষ্যতে করবে, এ সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া। সব গুণ হুজুরের মধ্যে ছিল। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গুণের দিক থেকে কাউকে ভালোবাসতে হয়, বেশি ভালোবাসা পাওয়ার উপর। তৃতীয় আর একটা কারণ কি বলেছিলাম? ইহসান, দয়া। ইহসান, দয়াটা পৃথিবীর মানুষ যে যার উপরে যাই করুক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইহসান হলো আমাদের উপরে সবচেয়ে বেশি। কিভাবে? আমরা যে আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, দোজখের আগুন থেকে আমরা নাজাত পাইতেছি, এটা কেমনে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে কালেমা শরীফের দাওয়াত না দিতেন, উহুদ প্রান্তরে যদি নিজের দান্দান মোবারক শহীদ না করতেন, লোহার টুপি ভেঙে গিয়ে যদি মাথা জখম না হতো, তাহলে আজকে আমরা কালিমা শরীফ পড়তে পারতাম না। তাহলে নবীজির ইহসান আমাদের উপরে সবচেয়ে বেশি। এখানেই কি শেষ? কিয়ামতের মাঠে যখন মানুষ উপস্থিত হবে, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, হুজুর আমি আপনাকে কোথায় খুঁজবো কিয়ামতের দিন? বলছে, দেখো আমি এক জায়গায় থাকবো না, আমার উম্মতি যে যেখানে বিপদে পড়বে আমাকে সেইখানে দৌড়ে যেতে হবে। কোন সময় মিজানে আমল, যেখানে আমল নামা ওজন করা হবে সেখানে আমাকে পাবা, আবার কোন সময় পুলসিরাতে, আবার কোন সময় হাউজে কাউসারে। আমরা যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতিরা যতক্ষণ পর্যন্ত নবীর সুপারিশে জান্নাতে না যাব, নবী অস্থির থাকবে। যেখানে সমস্ত নবী নাফসি 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 বলে চিৎকার করবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি 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 বলতে থাকবেন যে আমার উম্মতের কি অবস্থা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান কি দুনিয়াতে শেষ না আখিরাতেও আছে? দুনিয়াতে যত মানুষ যত ইহসানই করুক, কিয়ামতের মাঠে নিজের সন্তানকে দেখিয়া নিজের মা পর্যন্ত পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। নিজের পিতা মাতা সন্তান সন্ততি বন্ধু বান্ধব সকলকে সে যদি জাহান্নামে দিয়া নিজে জাহান্নাম থেকে নিষ্কৃতি পায়, এর জন্য চেষ্টায় থাকবে, সবাইকে দেখে পালাবে। কিন্তু সেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে যাবেন না। তাহলে ইহসান আর দয়ার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি ভালোবাসা কাকে বাসতে হবে? আর আরেকটা হলো করাবত, আত্মীয়তা। আত্মীয়তার ব্যাপারটা হয়তো আমাদের বুঝে আসতে একটু কষ্ট হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আবার সবচেয়ে বেশি আত্মীয় কেমনে হইল। তাহলে একটা উদাহরণ দিই। এই যে রোদ, রোদ মাটিতে পড়ে না? রোদ মাটিতে পড়ে, কিন্তু রোদ যদি চিন্তা করে যে আমি মাটিতে পড়েছি, মাটি আমার সবচেয়ে কাছে, দেখতে বাধ্যত আমার মনে হয় যে মাটি হলো রোদের খুব কাছে। কিন্তু রোদ যদি চিন্তা করে যে আমার কাছে সবচেয়ে কাছের কে, সবচেয়ে নিকটের কে, নিকটাত্মীয় কে, তাহলে সে বুঝবে যে আমার সবচেয়ে নিকটাত্মীয় হলো সূর্য। কারণ সূর্য যদি এক মুহূর্তের জন্য আড়াল হয়ে যায়, রোদ আর জমিনে থাকবে না। যদিও লক্ষ কোটি মাইল দূরে সূর্যের অবস্থান, কিন্তু সেই সূর্যই রোদের অনেক কাছে। যদিও মাটির সাথে সে লেগে আছে, কিন্তু মাটি তার কাছে না, সূর্য সবচেয়ে কি বেশি কাছে। কারণ সূর্য তার নিকটাত্মীয়, সবচেয়ে কাছের মানুষকে, সবচেয়ে কাছের জিনিস সূর্য। কারণ সূর্যের অস্তিত্ব ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। আমরা যদি চিন্তা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব ছাড়া পৃথিবীর অস্তিত্ব নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন সবই সৃষ্টি করছে। তাহলে আমার সৃষ্টি, আমার পিতা মাতার সৃষ্টি, আমার দাদা দাদি নানা নানি সকলের সৃষ্টি,
পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তাহলে এবার চিন্তা করি, আমার সবচেয়ে নিকট আত্মীয় যদি আমার পিতামাতা হয়, এই কারণে যে তার জন্য আমার জন্ম, তার জন্য আমার এই পৃথিবীর মুখ দেখা, তার জন্য আমার অস্তিত্ব, তাহলে আমার পিতামাতা সহ পৃথিবীর সমস্ত মানুষের অস্তিত্ব যে নবীর ওসিলায়, সেই নবী আমাদের সবচেয়ে বেশি কাছের আত্মীয়। অবশ্যই এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী কিরকম আত্মীয়? আমি আমার যতটুকু আত্মীয়, আমার চেয়ে বেশি আমার কেউ আর আত্মীয় আছে? আমার পিতা মাতা, আমার সন্তানরা আত্মীয়, কিন্তু আমার নিজের জন্য আমি যত কাছে, তার চেয়ে বেশি? একজন মানুষ তার নিজের জন্য সবচেয়ে বেশি কাছে। তো একজন মানুষ তার নিজের জন্য সবচেয়ে বেশি কাছের, যে আল্লাহ তাআলা বলেন, আর নবী হচ্ছে তার নিজের চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ, আসতে বললেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের নিকটে তাদের নিজেদের নফসের থেকেও, তারা নিজেরা নিজের জন্য যতটুকু কাছে, তার চেয়ে নবী বেশি কাছে। তাহলে আত্মীয়তার কারণেও যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর 1 নম্বর হক ভালোবাসা, এটা সবচেয়ে বেশি থাকতে হবে আমার আপনার অন্তরে। কেন? কারণ ভালো যে কারণে বাসতে হয়, আল্লাহ তাআলার আদেশ তো আছে, নবীর আদেশ তো আসেই, পাশাপাশি যৌক্তিক যে 4টি কারণ আছে, এই যৌক্তিক 4টি কারণও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। এজন্য নবীর 1 নম্বর হক মহব্বত সবচেয়ে বেশি থাকতে হবে। 2 নম্বর হক কি বলছিলাম? আকীদত, বিশ্বাস। নবীকে খালি মহব্বত করলে হবে না, আবার নবীকে বিশ্বাসও করতে হবে। আবু লাহাব নবীকে মহব্বত করছে, কিন্তু বিশ্বাস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন সব আরবের লোকদেরকে ডাকলেন, ডেকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, কামিয়াব হবা, সফল হবা। এই কথা যেই মাত্র বলছে, সর্বপ্রথম যে লোকটা বিরোধিতা করছে সেটা হলো আবু লাহাব। সেটা কে? আবু লাহাব। যে মহব্বতের মধ্যে সবচেয়ে আগে ছিল, সেই লোকটা আকীদতের মধ্যে আসিয়া পিছনে সরে গেছে। আকীদতের হক আর আবু লাহাবের দ্বারা আদায়। তাইলে নবীকে শুধু মহব্বত করলে হবে না, কি করতে হবে? আকীদত রাখতে হবে। তাইলে আমরা নবীকে মহব্বত করব আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো? এখন আবু বকর টিকে আছে, আবু বকরের মহব্বত আগেও ছিল, এখন যখন রসুল হিসেবে যখন দাবি করছেন আমি রসুল, এক আল্লাহর ইবাদত করো, কোনো মূর্তি পূজা করা যাবে না, আবু বকর এখনো আছে। আবু বকর এখনো আকীদা, তার বিশ্বাস নিয়ে অবস্থান করছে। তাহলে আমরা আবু লাহাবের মতো নবীকে ভালোবাসবো না, শুধু মহব্বত করবো না, নবীকে আবার বিশ্বাসও করতে হবে। এজন্য আবু বকরের মতো মহব্বত করবো, ঠিক না? ঠিক। তৃতীয় আর একটা হক নবীর আছে, সেটা হলো ইতাআত। বিশ্বাস করার সাথে সাথে ইতাআত আর আনুগত্য করা লাগে। আনুগত্য যদি না থাকে, নবীর ইতাআত যদি না থাকে, তাহলে নবীকে ভালোবাসি বললে হবে না, শুধু আকীদা তার বিশ্বাস আছে বললে হবে না, পাশাপাশি নবীর ইত্তেবা, নবীর অনুসরণও। আচ্ছা, আশিকে রসুল কাকে? আশিকে রসুল কি, এটা জানার দরকার আছে কিনা? আমাদের প্রত্যেকের অন্তরে নবীর প্রতি ভালোবাসা, ইশক, মহব্বত আছে না নাই? আছে তো। আমাদের প্রত্যেকে আমরা নবীকে ভালোবাসি তো, নবীর আশিক হওয়ার ইচ্ছা আছে তো। তাহলে নবীর আশিক হওয়ার ইচ্ছা থাকলে আশিকে নবী, আশিকে রসুল কে, এটা আমাদেরকে জানতে হবে না? যদি আশিকে রসুলকে এইটা না জানি, তাহলে আমি আশিকে রসুল বলে দাবি করাটাও ঠিক হবে না। এখন একটা কথা আপনাদেরকে বলি, কোন একটা মেয়ের যদি 10টা ছেলে প্রেমিক হিসেবে দাবি করে, আর সেই মেয়ে যদি একজনকে বাদ দিয়ে বাকিগুলোকে ক্যান্সেল করে দেয় যে এরা আমার কেউ প্রেমিক না, এই একটাই আমার প্রেমিক, তাহলে বাকিগুলোর প্রেমের দাবি সঠিক না ভুয়া? ভুয়া। এখন আমরা প্রত্যেকেই দাবি করতেছি আমরা আশিকে রসুল, আমরা রসুলকে মহব্বত করি। এখন রসুল যাকে তসদিক করবে, সত্যায়ন করবে যে এই লোকটা আমার আশিক, সে হবে প্রকৃত আশিকে রসুল, আর বাকিদের দাবি। এখন আমরা কিতাব দেখি, মিশকাত শরীফ প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার 165 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জানেন, মিশকাত শরীফ প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার 175 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 175 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
10 বছরের খাদেম, যিনি 10 বছর নবীর পাশে ছিলেন, নাম কি? হযরত আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খাদেম, 10 বছর নবীর সঙ্গে ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে আশিকে রাসূলের সংজ্ঞা বর্ণনা করছেন। কি সেটা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মান আহাব্বা, এটা হাতুন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। আর যারা মহব্বতের দাবি করে আমার সুন্নতকে মহব্বত করে না, তারা প্রকৃতপক্ষে আমাকে মহব্বত করে না। তাহলে আল্লাহর নবী কি বললেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে প্রকৃতপক্ষে আশিকে রাসূল, সে আমাকে ভালোবাসে। আর আশিকে রাসূলের আবার বিশাল ফজিলত আছে। আশিকে রাসূলের ফজিলত আছে। কি ফজিলত? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে মহব্বত করলো, যে আমার আশিক হইল, সে আমার সাথে জান্নাতে থাকবে। আচ্ছা, আমরা কি নবী? আমরা নবী নাকি? নবী হওয়ার সম্ভাবনা আছে? সামনে ইলেকশন করলে নবী হব? সবাই মিলে চেষ্টা করলে? এখন থেকে নিয়ে মৌত পর্যন্ত সকলে মিলে যদি আমরা চেষ্টায় থাকি, যে সব মিলে আমল করিয়া দোয়া দরুদ পড়িয়া আমরা নবী হয়ে যাব নাকি? নবী হতে তাইলে নবী হওয়ার কোন সম্ভাবনা? সম্মিলিত ভাবে সম্ভাবনা? তাইলে নবীর সাথে থাকার, নবীর মর্তবায় থাকার, নবীর সাথে জান্নাতে থাকার একটা সুযোগ আছে। সেইটা কি? নবীর সুন্নতকে যদি মহব্বত করা যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আশিকে রাসূল, আর সে আমার সাথে নবী মুহাম্মদ রাসূলের সাথে জান্নাতে যাবে। কত বড় ফজিলতের কথা! এরপরের হাদিস 176 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে উম্মতের ফাসাদের সময় একটা সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে, মজবুত করে কি আঁকড়ে ধরবে? সুন্নত। সুন্নতের উপর আমল করবে উম্মতের ফাসাদের সময়, ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, সে 100 শহীদের শাহাদাতের আত্মত্যাগের ফজিলত। এখানে একটা কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়। উম্মতের ফাসাদের সময়, উম্মতের ফাসাদ করার সময় বলে নাই, উম্মত গোটাই ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এই অবস্থায়। হাদিসের ব্যাখ্যায় কি লিখছে জানেন? ফাসাদে উম্মতের অবস্থা বলতে কি বুঝায়? ফিতনা ফাসাদের অবস্থা বলতে বুঝায় যেই সময় হক আর বাতিল মিশ্রিত হয়ে যায়, হক কোনটা বাতিল কোনটা পার্থক্য করা যায় না, এই জামানাটাকে বলে ফিতনা ফাসাদের জামানা। তার মানে যখন উম্মতের, হাদিস ব্যাখ্যাকারগণ লেখেন, উম্মতের আলেম ওলামাদের এক শ্রেণী পর্যন্ত যখন পথভ্রষ্ট হইয়া মানুষকে গোমরাহির দিকে দাওয়াত দিবে, ভ্রষ্টতার দিকে দাওয়াত দিবে আলেম সাজিয়া, তো এই সময়কে বলা হয় ফিতনার সময়, এই সময়কে বলা হয় ফাসাদের সময়। এর ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম একটা কবিতা উল্লেখ করছে, ইলাল মাই ইয়াসা মাইয়াগুসু বিলুকমাতিন, ইলাল মাই ইয়াসা মাইয়াগুসু বিলুকমাতিন ফাকুল আইনা ইয়াসা মাইয়াগুসু বিমাইন, ফাকুল আইনা ইয়াসা মাইয়াগুসু বিমাইন। যখন মানুষের গলার মধ্যে খানা আটকে যায়, ভাত আটকে গেছে, রুটি আটকে গেছে, তো তখন সে দৌড়ে পানির কাছে যায়, পানি দিয়ে গলার থেকে কি নামায়? ভাত নামায়, তরকারি নামায়, তারপরে রুটি নামায়। নামায় কি নামায় না? আচ্ছা, কিন্তু কবি বলেন যদি পানি গলায় আটকে যায় তাহলে আপনি দৌড়ে কোথায় যাবেন? গলার মধ্যে যদি রুটি আটকে যায়, ভাত আটকে যায়, এই ভাত আর রুটি নামানোর জন্য মানুষ দৌড়ে যায় পানির কাছে, কিন্তু গলার মধ্যে যদি পানি আটকে যায় বন্ধুরা আমার, তখন কবি বলেন যে ঠিক এই সময় তুমি দৌড়ে যাবে কোথায়? যখন মানুষ, সাধারণ পাবলিক যখন হক কোনটা বাতিল কোনটা বুঝে না, তখন দৌড়ে যায় আলেম ওলামার কাছে। ঠিক আলেম ওলামাই যদি নাকি পথভ্রষ্ট হয়ে যায়, তখন মানুষ যাবে কোথায়?
মুসলমান ভাইরা আমার, এই এই অবস্থাটাকে যখন আলেম ওলামাদের এক শ্রেণী গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষকে গুমরাহির দিকে আহ্বান করে, গুমরাহির পথ প্রদর্শন করে, ঠিক এই জামানা থেকে বলা হয় ফিতনার জামানা। এই সময় আল্লাহ নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারলে 100 শহীদের শাহাদতের আত্মত্যাগের ফজিলত পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা আশিকে রসুলের পরিচয় পাইলাম তো। আশিকে রসুল মানে যে রসুলের সুন্নতকে মহাব্বত করে। মিশকাত শরীফ প্রথম খণ্ডের 165 নম্বর হাদিসে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আলাইকুম বিসুন্নতি, কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন নাকি আমার এই উম্মতের মধ্যে নানান রকমের মত পার্থক্য সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? মত পার্থক্য, মত ভিন্নতা, ইখতিলাফ, দ্বন্দ্ব সৃষ্টি হবে, এক একজন এক এক কথা বলবে, তখন এই উম্মত নাজাত পাওয়ার কি পথ, সঠিক পথ পাওয়ার, সিরাতুল মুস্তাকিম পাওয়ার, জান্নাতের পথ পাওয়ার, হক পথ পাওয়ার কি পথ, আল্লাহর নবী সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মতের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হবে, তখন তোমরা একটা কাজ করলে আর গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, জান্নাতের পথ হারাবে না, সঠিক পথ হারাবে না, সিরাতুল মুস্তাকিম হারাবে না। কি কাজ করতে হবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ও আমার উম্মতিরা, তখন আমার সুন্নত আর আদর্শকে আঁকড়ে ধরবা, আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। আমরা দেখতেছি এই মাওলানা সাহেব এক কথা বলে, এই মাওলানা সাহেব আরেক কথা বলে। আল্লাহর নবী এই মুহূর্তের জন্যই বলেন যে মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার ইন্তেকালের পরে বেঁচে থাকবা আমার উম্মতের মধ্যে, দেখবে এই উম্মতের মধ্যে অনেক মত পার্থক্য সৃষ্টি হচ্ছে। আজকে পাবলিক বলে যে হুজুর আপনি একরকম বলেন, ওই মৌলভী সাহেব তো আরেক রকম বলে, বলে কি বলে না? এক একজন এক এক রকম কথা বলে। সাধারণ ভাইদের প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা যে হুজুর এক এক কথা বলে, তো আমরা যাব কোথায়? আসলে ভাই দোষটা আমাদের, আপনাদের কোনো দোষ নেই। আজকে মিশকাত শরীফের হাদিসের মধ্যে পড়াইলাম, মান উফতিয়া বিগাইরি ইলমিন ফাইসমুহু আলা মান আফতাহু, যে ব্যক্তি ফতোয়া ভুল দিবে, ভুল পথে পাবলিক চললে পাবলিকের গুনাহ হবে না, যেই মৌলভী সাহেব ভুল ফতোয়া দিয়েছেন গুনাহটা তার হবে, গুনাহটা তার হবে। তবে আমাদেরকে একটু বুঝতে হবে যে একজন ডাক্তার খালি বারবার ভুল চিকিৎসা করে, ওর কাছে আমি আবার যাইতেছি কিনা, যেই মৌলভী সাহেব বারবার ভুল করে তার কাছে আমি যাইতেছি কিনা, এটা আমাদেরকে একটু বিবেচনা করে যাইতে হবে। এজন্য গন্ডগোলটা আমরা সৃষ্টি করছি। এক মৌলভী সাহেব এক কথা বলে, আরেক মৌলভী সাহেব এক কথা বলে, আমি কি করব? আল্লাহর নবী এই অবস্থার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, তখন আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম যে নবীর হক কয়টা, নবীর হক কয়টা। নবীর হক হলো মহব্বত করা, নবীকে বিশ্বাস করা, নবীর ইতাআত আর অনুসরণ করা, নবীকে মানা। কিরকম মানা? সাহাবায়ে কেরাম যেরকম মানছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ কোন সাহাবী জানেন? যাকে বলা হতো নবীজির অবিকল কপি, অবিকল ফটোকপি। কাকে বলা হতো? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উনি ওরকম ছিলেন, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, সব কিছু, ব্যবহার আচার। হযরত হুযায়ফা একজন সাহাবী ছিলেন, উনি রাসূলের গোপন সব কথাবার্তা জানতেন। হযরত ওমর দেখতেন যে এই হুযায়ফা কোন জানাজায় আছে, কোন জানাজায় নাই। হুযায়ফা যেই জানাজায় থাকতো উনি সেই জানাজার ইমামতি করতেন, জানাজা পড়তেন। হুযায়ফা না থাকলে পড়তেন না, কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গোপন কথা ওনাকে বলতেন। এজন্য উনি জানাজায় না থাকলে ওমর নাই, উনি জানাজায় থাকলে হযরত ওমর থাকতেন। এইরকম একজন সাহাবীর একটা অভিমত আছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সম্পর্কে। উনাকে একজন জিজ্ঞাসা করেছে হযরত হুযায়ফাকে যে হুযায়ফা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? তখন উনি বলছেন, কাল সকালে ঘুম থেকে উঠে তুমি সোজা আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ বিন মাসউদ ঘুমের থেকে ওঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত যা করেন নবীজি এগুলো করতেন। নবীজি এরকম ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ যেরকম বলেন, যেরকম চলেন, যেরকম করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকমই ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন মসজিদে আসতেছেন। তো মসজিদে অনেক সময় যখন কথাবার্তা হয় পিছনে কিছু লোক দাঁড়িয়ে থাকে, আছে নাকি? জুমার দিন এরকম থাকে, কিন্তু অনেক লোক পিছনে দাঁড়িয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাঁড়ানো লোকদের প্রতি লক্ষ্য করে বলেন, এই বসো, ইজলিসু, বসো। আব্দুল্লাহ বিন মাসউদ তখন রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আব্দুল্লাহ বিন মাসউদ এই বসো আওয়াজ কানে আসার পরে সঙ্গে সঙ্গে ওই রাস্তাতেই বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আব্দুল্লাহ বিন মাসউদ।
ইয়া আব্দুল্লাহ, তুমি রাস্তায় বসলে কেন? হুজুর আপনি বললেন ইজলিসু, বসো। এজন্য আমি যখন আওয়াজ কানে এসেছে বসো, আমি সঙ্গে সঙ্গে বসে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ, আমি তো তোমাকে তো বসতে বলিনি, আমি তো তোমাকে বসতে বলিনি, আমি বসতে বলেছি যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে। আচ্ছা বলুন তো, আব্দুল্লাহ বিন মাসউদ আরবি বোঝেন না? ইজলিসু মানে বসো, মানে উপস্থিত যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলছেন। যারা অনুপস্থিত রাস্তায় আছে, কেবল আসছে, তাদের সাথে এই আদেশের কি সম্পর্ক? আব্দুল্লাহ বিন মাসউদ খুব ভালো বুঝেন। কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উত্তরটা দিয়েছেন, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে আপনি যখন ইজলিসু বলেছেন, বসো, এই আদেশটা আমার কানে পৌঁছেছে। হায়াত মৌতের কথা বলা যায় না। আমি যদি এখন সামনে অগ্রসর হই, আর যদি আমার মৌত হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বিন মাসউদ, আমার নবী একটা আদেশ তোমার কানে পৌঁছেছে, ইজলিসু, বসো, আর এরপরে তুমি অগ্রসর হলে আমার নবীর এই আদেশটা পালন না করে দুনিয়ার থেকে কি জন্য বিদায় হয়েছে? এই আদেশ পালন না করে কিভাবে তুমি দুনিয়ার থেকে বিদায় হলে? এর জবাব আমি কি দিব? আমি আপনার আদেশ না শুনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি আপনার আদেশ মানলাম না, নবীর আদেশ না মেনে দুনিয়ার থেকে চলে গেলাম, নবীর হুকুম আমার কানে পৌঁছলো কিন্তু আমি সেটা পালন করতে পারলাম না। এই অবস্থায় আমার যেন ইন্তেকাল না হয়ে যায়, এজন্য আমি এখানে বসে গেছি। আপনি যখন পুনরায় ডাকলেন, এখন আবার আসছি। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। যখন যা শুনতেন সেটাই পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনও ওনারা কোরবান করে দিয়েছেন। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বতের অবস্থা। মুসলমান ভাইরা আমার, তাহলে নবীকে মহব্বত করতে হবে, আবার নবীকে বিশ্বাসও করতে হবে, পাশাপাশি নবীর আনুগত্য করতে হবে। কিরকম? যেরকম সাহাবায়ে কেরাম করতেন। একজন সাহাবী একটা বিল্ডিং বানাইছে। নবীজি চাইতেন যে মানুষ দুনিয়ামুখী না হোক। এই বিল্ডিংটা দেখে নবীজি বললেন, এটা কার বিল্ডিং? বলছে অমুক সাহাবী, আপনার অমুক সাহাবী। নবীজি কিছু বললেন না, কিন্তু মনে হলো হুজুর মন খারাপ করলেন। ওই সাহাবীকে তার বন্ধু বান্ধব বললেন যে হুজুর এদিকে আসছিলেন, এসে তোমার বিল্ডিং দেখে খুব মন খারাপ করছে, তোমার কথা আমরা বলেছি যে তোমার বিল্ডিং। হুজুর জিজ্ঞাসা করার পর কিন্তু এরপরে হুজুর দেখলাম খুব মন খারাপ করলেন, কিছু বললেন না। তখন উনি ওই বিল্ডিংটা ভেঙে ফেললেন, তারপরে নবীর দরবারে উপস্থিত হলেন। কেন? আমার নবী যেই জিনিস অপছন্দ করছে সেটা আমি রাখবো। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। নবীকে এভাবে ভালোবাসতেন। তো নবীকে ভালোবাসলে শুধু হবে না, নবীর কি করতে হবে? আনুগত্য করতে হবে, নবীর সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। একজন বড় আলেম ছিলেন, সাথে উনি কবিও ছিলেন, ফয়েজি। কি নাম? ফয়েজি। এই ফয়েজি শায়ের, ফার্সি ভাষার শায়ের ছিলেন। বাদশার দরবারে খুব বেশি আনাগোনা ছিল, এজন্য গোটা দেশের মধ্যে ওনার নাম ছিল। একজন বড় বুজুর্গ আল্লামা, উনি গেলেন দেখতে যে এত বড় আলেম ফয়েজি, একটু দেখে আসি। যে দেখে আলেম তো বড়, কিন্তু সে দাড়ি কামাইতেছে। কি কামাইতেছে? দাড়ি কামাইতেছে। এই অবস্থা দেখে উনি বললেন, আগা আগা রেশমি তারাশি, জনাব দাড়ি কামাইতেছেন? তখন ফয়েজি উত্তর দিল, রেশমি তারাশা বলে দিলের কাছে নমি হারাশা। হ্যাঁ, আমি দাড়ি কামাইতেছি, তবে কারো মনে আঘাত করছি না। ফয়েজি একথা বুঝাইতে চাইলেন যে তুমি যে আমাকে সামনাসামনি দাড়ি কামাইতেছি বলে আঘাত করছো, এটা আমার অন্তরে আঘাত লাগছে। তো আমি দাড়ি কামাইয়া তো গুনাহ করতেছি, কিন্তু তুমি তো আমার অন্তরে আঘাত দিয়ে গুনাহ করবে। তুমি আমার অন্তরে আঘাত দিয়েছো, আমি দাড়ি কামাইতেছি কিন্তু কারো মনে আঘাত করছি। ফয়েজি এটা বুঝাতে চাইছে। তখন ওই আল্লামা, ওই পীর সাহেব, ওই বুজুর্গ তখন ফয়েজি শায়েরকে উদ্দেশ্য করে বললেন যে তুমি তো বড় আলেম, তুমি বলছো যে তুমি কারো মনে কষ্ট দিচ্ছ না, তো আসলে হয়েছে কি জানো? দিলে কাছে নামি খারাশি বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি খারাশি। কারো মনে আঘাত করছো না, কিন্তু সরাসরি আল্লাহর নবীর দিলের মধ্যে তুমি আঘাত। তুমি দাড়িতে খুর লাগাইতেছো, এটার মানে আল্লাহর নবীর অন্তরে আঘাত করছো। তাহলে এই ফয়েজি শায়ের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়েছে যে আসলেই আমি কারো মনে কষ্ট দিচ্ছি না, এটা তো ঠিক, কিন্তু আমি আল্লাহর নবীর অন্তরে কষ্ট দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গের পায়ে পড়ে বলছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি মুরা বাজানে যা হামরাজ কর দি। যে আল্লাহ ওয়ালা বুজুর্গ, আজকে আপনি আমার সাথে আল্লাহর সম্পর্ক করে দিয়েছেন।
আমার আজকে চোখ খুলে দিয়েছেন। আমি এতদিন অন্ধ ছিলাম, আমি বুঝি নাই, এখন থেকে আর দাড়ি কামাবো না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি নবীর প্রকৃত আশেক হই, নবীকে যদি মহাব্বত করি, তাহলে নবীর সুন্নতকে মহাব্বত করতে হবে। নবীর সুন্নতকে যদি মহাব্বত করি, নবীর সুন্নতের উপরে যদি আমল করি, তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আমাদের চাইতে হবে না, নবী নিজের থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানো। আর আল্লাহ নবীর সুন্নতকে যদি আমরা মহাব্বত না করি, আমল না করি, যতই আশিকে রসুল দাবি করি, কিন্তু প্রকৃত আশিকে রসুল হতে মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই রাত 12ই রবিউল আউয়াল না, 12ই রবিউল আউয়ালের রাত। রবিউল আউয়াল মাস 12 তারিখ শুরু হয়ে গেছে। কারণ আরবি হিসেবে মাস যেটা শুরু হয় বা তারিখ যেটা শুরু হয় রাত থেকে শুরু হয়। রাত আসে আগে, আরবি হিসেবে দিন আসে। আমরা রমজানের রোজা রাখি পরে না তারাবি আগে পড়ি? তারাবি আগে পড়ি, রোজা পরে রাখি। তারাবি আগে না, হ্যাঁ তারাবি আগে না, তো তারাবি আগে, রোজা পরে। কেন? কারণ আরবি হিসেবে রাত আসে আগে, দিন আসে পরে। তো 12ই রবিউল আউয়াল কখন থেকে শুরু হয়েছে? সূর্য ডোবার পর থেকে 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12ই রবিউল আউয়াল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ নিয়ে নানান রকমের কথাবার্তা আছে। আমি কিতাব দেখাবো আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন উনি কি নবী ছিলেন? জন্মগ্রহণ করার পরে 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই জন্য যখন জন্মগ্রহণ করেছেন এই দিন তারিখটা লেখা নাই। এখন তো সন্তান জন্ম হওয়ার সময় সব আমরা লিখে রাখি, কিন্তু আগে এরকম লেখার সিস্টেম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠিক কোন তারিখে, এটি নিয়ে নানান রকমের মতামত আছে। একটা কিতাব আছে, সেই 700 হিজরির লেখা, হাফেজ হাদিস হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন বিদায়া ওয়ান নিহায়া। বিদায়া ওয়ান নেহায়ার 2 নম্বর খণ্ড, আল বিদায়া ওয়ান নেহায়া। এটি হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা। ওনার ইন্তেকাল হলো 774 হিজরিতে, ওনার ইন্তেকাল 774 হিজরি। তাহলে আজ থেকে 800 সাড়ে 800 বছর আগে। এই লেখক তার এই কিতাবটার আল বিদায়া ওয়ান নেহায়ার, যেটাকে তারিখে ইবনে কাসিরও বলে, এর 273 পৃষ্ঠা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের আলোচনা করছেন আরবিতে মোটামুটি 4-5 পৃষ্ঠা। এখানে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেউ কেউ বলেছেন রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এর দলিল হিসেবে পেশ করেছেন এই জামাত উলামায়ে কেরাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন রমজান মাসে। কোন মাসে নবুয়ত পেয়েছেন? রমজান মাসে। আর একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 বছর পূর্ণ হওয়ার পর নবুয়ত পেয়েছেন। তাহলে রমজানে যদি জন্ম না হয়, রমজান টু রমজান 40 পূর্বে না, রমজান টু রমজান হলে গা কি হবে? 40 পূর্বে। এজন্য এই দল ওলামায়ে কেরামের অভিমত হলো নবীর জন্ম কবে? রমজান মাসে। আর না হলে পরবর্তী রমজানে যায় 40 পূর্বে। এজন্য রমজান মাসে নবীজির জন্ম, এরকম এক জামাত ওলামায়ে কেরামের অভিমত রয়েছে। এরপরে আরো কিছু ওলামায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন অবশ্য রবিউল আউয়াল মাসে, তবে 17 তারিখে। কত তারিখে? 17 তারিখে। আর একদল ওলামায়ে কেরাম বলেন, এখানে লিখছে লিসাবা আশারাতা খালাত মিন রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে 17 তারিখ। আবার লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখে। 9 তারিখে লিতিসাইন খালাউনা মিন রবিউল আউয়াল। আবার 10 তারিখের কথাও আছে, লিআশারিন খালাউনা মিনহু। 10 তারিখে, রবিউল আউয়াল মাসের 10 তারিখে। আবার রবিউল আউয়াল মাসের 8 তারিখের কথাও আছে, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আবার রবিউল আউয়াল মাসের এরকম লিসেমানিন বাকিনা মিনহু, একেবারে 22 তারিখ, এরকমও একটা অভিমত আছে। তবে এখানে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে অধিকাংশ ওলামায়ে কেরাম অবশ্য 8 তারিখকে অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু ইসনাই আশারা 12 তারিখ রবিউল আউয়াল মাসের, এই 12 তারিখের ব্যাপারে একটা কথা আছে, হাদা হুয়াল মাশহুরু ইনদাল জুমহুর। এটা হলো পাবলিকের কাছে প্রসিদ্ধ, পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ কত তারিখ? 12 রবিউল আউয়াল। তাহলে এই 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বলে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ। তবে একথা ঠিক
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে হিজরত করছেন, ওয়াফিহি মাতা, আর এই 12 তারিখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তাহলে 12 তারিখে রাসূলের বিদায় নিয়ে কোনো দ্বিমত নাই। দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেন কত তারিখে? 12ই রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল কিনা এটা নিয়ে দ্বিমত আছে, মতভেদ আছে, কিন্তু ইন্তেকালের দিন নিয়ে দ্বিমত নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা দিন যদি মানুষের জন্মের দিন হয় সেই দিনটা আনন্দের হয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর যদি কোনো একটা দিন বিদায়ের হয়, ইন্তেকালের হয়, ওয়াফাতের হয়, মৌতের হয়, সেই দিনটা দুঃখের, বেদনার, নাকি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এই দিনটা হচ্ছে সবচেয়ে আনন্দের দিন। বিশেষ করে মুসলমানদের জন্য এই দিনটা সবচেয়ে আনন্দের দিন। কিন্তু আর এক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে ইন্তেকাল করছেন, যেদিন এই দুনিয়া থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল বিদায় নিলেন, আল্লাহর হাবিব যেদিন বিদায় নিলেন, আমাদের সরে তাজ মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে কি করলেন? বিদায় নিয়ে ইন্তেকাল করে গেলেন। যেদিন হুজুরের ওফাত হলো, সেই দিনটা মুসলমানদের জন্য আনন্দের দিন, সবচেয়ে দুঃখের দিন। পৃথিবীর ইতিহাসে এরকম কোন দুঃখের দিন আর হতে পারে না। মুসলমানদের জন্য এর চেয়ে বেদনা, আঘাত, ব্যথার আর কোন দিন হইতে পারে না। একটা হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, কোন মুসলমানের যদি দুইটা নাবালেগ সন্তান, এই বাচ্চাগুলোকে একটু সরায় দেন, নাহলে চুপ করায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের, কোন মুসলমানের যদি দুইটা নাবালেগ সন্তান মারা যায়, দুইটা নাবালেগ সন্তান মারা যায়, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে, এই ওসিলায় ওই লোকটা জান্নাতে যাবে। এরপরে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর, যদি কারো একজন সন্তান মারা যায় নাবালেগ অবস্থায়, দুইজন মারা না যায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার তো আর সন্তান হয়নি, ওনার আবার চিন্তা আরেকদিকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, হুজুর, আপনার উম্মতের এমনও তো কিছু লোক থাকবে যাদের হয়তো সন্তানই হয়নি, অথবা সন্তান হইলেও মারা যায়নি, তাদের কি হবে জান্নাতে যাওয়ার ওসিলা? কোন না কোন বাহানায় তো জান্নাতে যাবে, এদের কি ওসিলা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার বেদনার কারণে, আমার এই বিদায়ের কারণে আমার উম্মত যে ব্যথা পাবে, যে আঘাত পাবে, এর ওসিলায় আমার উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এটা মানুষের জন্য, মুসলমানের জন্য নিজের সন্তানের চেয়ে আরো বেশি বেদনার, নাকি বলেন? এইরকম একটা বেদনার আর ব্যথার দিনটা অন্তত মুসলমানদের জন্য ঈদ আর আনন্দের দিন হতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেদিন নিঃসন্দেহে 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু নিশ্চিত বলা কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, আর রবিউল আউয়াল মাস ঠিক হলেও রবিউল আউয়াল মাসের ঠিক কোন তারিখটিতে নবীজির জন্ম, এটা নিয়ে দ্বিমত আছে। ধরে নিলাম কিছুক্ষণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালই জন্মগ্রহণ করেছেন, ধরে নিলাম কিছুক্ষণের জন্য, মেনে নিলাম, শতভাগ নিশ্চিত যদি আমি ধরেও নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, 100% নিশ্চিত, এটা ধরে নিলাম আর কি, তর্কের সাথে ধরে নিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এটা শতভাগ নিশ্চিত, এটা তো ধরে নিতে হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এটা 100% নিশ্চিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল কিনা সন্দেহ। তাহলে সেই 12ই রবিউল আউয়াল যেদিন নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সেদিন অন্তত কোন মুসলমান ঈদ উদযাপন করতে পারে না। তাহলে আমাদের কিছু বন্ধুরা আমাদের মতো সুন্নতের লেবাস পোশাক পরে আশিকে নবী সেজে তারা যে এই দিন ঈদ উদযাপন করছে, এইটা অন্তত কোন মুসলমানের জন্য করা ঠিক না। দেখেন, ওনারাও আশিকে রসুল আর রসুলের মহব্বতেই করতেছে, রসুলের মহব্বতে করতেছে, কিন্তু হয়েছে কি, ঘটনাটা হয়েছে এরকম যে একটা লোক ঢাকা যাবে, কোথায় যাবে? ঢাকা যাবে, কিন্তু ঢাকার গাড়িতে না চড়ে উনি রংপুরের গাড়িতে চড়েছে। এই লোকদের নিয়ত সম্পর্কে, এই সমস্ত বন্ধুদের, এই সমস্ত মুসলমান বন্ধুদের নিয়ত সম্পর্কে, তাদের রসুলের প্রতি ভালোবাসা সম্পর্কে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। অবশ্যই রসুলের প্রতি তাদের ভালোবাসা আছে, রসুলের প্রতি ইশক ও মহব্বত, রসুলের প্রতি ভালোবাসার কারণেই তারা এটা করছে। তবে আমাদের এই সকল বন্ধুরা বুঝতেছে না যে তারা ঢাকা যাওয়ার জন্য রংপুরের গাড়িতে চলেছে। এটা একটু ভুল বোঝাবুঝি। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, তবে সেই মহব্বতটা করতে হবে নবী যেভাবে করতে শিখিয়েছেন সেভাবে, নাকি বলেন? তাহলে আমরা দেখতে হবে সর্বাগ্রে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাকে কিভাবে উদযাপন করব। তাহলে এর জন্য আমাকে খুঁজতে হবে আল্লাহর নবী কিভাবে উদযাপন করা শিখাইছেন, নাকি বলেন? তাহলে আমরা এবারে মুসলিম শরীফ প্রথম খণ্ডের 368 পৃষ্ঠা 1162 নম্বর হাদিসটা একটু বের করি। আল্লাহর নবী নিজের জন্মদিন কিভাবে উদযাপন করছেন, নবীজির উদযাপনের তরিকাটা আমরা দেখলে তো আর ভেজাল নাই। আল্লাহর নবী কি বলছিলেন, আমি শুরুতেই বলছি যে যখন উম্মতের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হবে তখন আমার সুন্নত আর আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে, আমার সুন্নত আদর্শকে আঁকড়ে ধরবে, তাহলে নাজাত পাবে। আর বাকি পন্থা যেগুলো আছে এগুলো কি ভুয়া, এগুলো নাজাতের পন্থা নয়, এগুলো গোমরাহির পন্থা। মুসলমান ভাইয়েরা আমার, আসুন আমরা এবারে মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 1100, এগুলো খেয়াল রাখবেন। হাদিস নম্বর 1162, মুসলিম শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 368, হাদিস নম্বর 1162। দেখুন এখানে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি সোমবারে রোজা রাখেন, প্রতি সোমবার? ক্বালা যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, বলছে এই দিন আমার জন্ম, এই দিন আমার জন্ম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উদযাপন করছেন। সোমবার যেহেতু নিশ্চিত ছিল, এজন্য সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উদযাপন করছেন রোজা দিয়ে। কি দিয়া? রোজা দিয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রোজার দিনে ঈদ জায়েজ? রোজার দিনে রোজা রাখা কি ঈদ করা জায়েজ না হারাম? আচ্ছা, ঈদের দিনে রোজা রাখা, ঈদের দিনে রোজা রাখা, রোজার দিনে ঈদ করা, রোজার দিনে ঈদ করা হারাম, ঈদের দিনে রোজা করা হারাম। বুঝে থাকলে বলবেন আল্লাহর নবী জন্মদিনে রোজা রাখছেন না ঈদ করছেন? আল্লাহর নবী জন্মদিনে রোজা রাখছেন না ঈদ করছেন? তাহলে আমাদেরকে আল্লাহর নবী নিজের জন্মদিনে রোজা রাখা শিখাইলেন না ঈদ করা শিখাইলেন? তাহলে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শিখাইতেছেন নিজের জন্মদিনে, সেদিন যদি আমি ঈদ উদযাপন করি তাহলে কি নবীর সুন্নতের উপর আমল হইলো না সুন্নতের বিরোধিতা হইলো? নবীর সুন্নতের বিরোধিতা করলে আশিকে রাসূল হওয়া যায় না। তাইলে আল্লাহর রসুলকে খুশি করার পদ্ধতি এটা হবে যে আল্লাহর রসুল যেটা করতে নিষেধ করছেন, যেই তরিকা শিখাননি সেই তরিকাই আল্লাহর রসুলকে খুশি করার পদ্ধতি নাকি? তাহলে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, কাজেই আমরা যদি খাঁটি আশিকে রসুল হই, আল্লাহর রসুলের জন্মদিনে আমরা রোজা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করি। প্রত্যেক সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করতেন, প্রত্যেক সোমবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রকৃত আশিকে রাসূলুল্লাহ তো প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কেন? যেহেতু আমার রসুল সোমবারে রোজা রাখছেন। কেন? এটাও বলছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এটা আমার জন্মদিন, এজন্য আমি এই দিন রোজা রাখি। মুসলমান ভাইরা আমার, এই যে শরীয়ত আমরা পালন করি, ইসলামী শরীয়ত, কোরআন সুন্নাহর উপরে আমল করি, এই শরীয়ত কি আমরা মন গড়া পালন করলে হবে না আল্লাহ আল্লাহ রসুল যেভাবে দিচ্ছে সেভাবে পালন করব? তাহলে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বুখারী শরীফ প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের 11 নম্বর পৃষ্ঠা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত এই হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে। দেখুন, এক ইহুদি পণ্ডিত, তার নাম হলো কাবে আহবার। উনি ওই সময় ইসলাম গ্রহণ করেন নাই, উনি ইসলাম গ্রহণ করেছেন পরবর্তীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি জিন্দা ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন হযরত ওমরের খেলাফতকালে আরো পরে। তো এই ইহুদি হযরত ওমরের কাছে আসছে। আর ওমর ইবনুল খাত্তাব আন্না রাজুলাম মিনাল ইহুদি ক্বালা লাহু, হযরত ওমরকে একটা ইহুদি লোক বলল, ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম, যে আমিরুল মুমিনিন আপনাদের এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, তাকরাউনাহা, এই আয়াতটি আপনারা পড়েন, লাউ আলাইনা মাশারাল ইহুদি নাযালাত, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল হইতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। তাহলে ইহুদি কি বলল? এই বাচ্চারা, এদেরকে একটু চুপ করে দেন না। আল্লাহর কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইহুদি পণ্ডিতে বলল যে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপরে অবতীর্ণ হতো তাহলে সেই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। কিসের দিন বানাইতাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আইয়ু আয়াত, এটা কোন আয়াত? কোন আয়াতের কথা তুমি বলছো যে এই আয়াতের মর্যাদা এত বেশি যে এই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে সেই দিনকে তোমরা ঈদের দিন বানাইতে, এটা কোন আয়াত?
তখন ওই ইহুদি পণ্ডিত তেলাওয়াত করলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন হিসেবে তার উপরে আমি সন্তুষ্টি প্রকাশ করছি। তাইলে এই আয়াতটা যেদিন অবতীর্ণ হয়েছে, ইহুদি পণ্ডিত বলল এত মর্যাদাপূর্ণ আয়াত যে আমাদের ইহুদিদের উপরে যদি এই আয়াত অবতীর্ণ হতো, যেই দিন এই আয়াত অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে আমরা ঈদের দিন বানাই। বন্ধুরা আমার, এরপরে হযরত ওমর কি উত্তর দিয়েছেন শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ক্বালা ওমর ক্বাদ আরাফনা যালিকাল ইয়াউম, ওই দিন খুব ভালো জানা আছে আমার। ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি, আর এই আয়াত যে স্থানে নাযিল হয়েছে আমরা মুসলমানরা সেটাও জানি। কি অবস্থায় নবীজি তখন ছিলেন তাও আমাদের জানা আছে, কিন্তু আমরা মুসলমানরা তোমাদের ইহুদিদের মতো মন গড়া দিন ধর্ম পালন করি না। যেদিন মনে চাইলো সেদিন আমরা ঈদ উদযাপন করলাম, এটা আমরা করতে পারি না। কাজেই ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন সেভাবেই আমরা পালন করব। এই দিনকে আমরা ঈদ বানাইতে পারবো না। তোমরা ইহুদিরা পারো মন গড়া দিন পালন করতে, দিন ধর্ম পালন করতে, আমরা তা পারি না। মুসলমান ভাইরা আমার, এবারে আমরা দেখি আমাদের নবী কয়টা ঈদ রেখে গেছে। আমাদের নবী ঈদ রেখে গেছেন দুইটা। ঈদ রেখে গেছেন কয়টা? নাসাই শরীফ প্রথম খণ্ড, নাসাই শরীফ প্রথম খণ্ড 177 পৃষ্ঠা, আর এক নকশে আছে 231 নম্বর পৃষ্ঠাতে আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ঈদ রেখে গেছেন। ওয়া আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা, আল্লাহর নবী দুইটা ঈদ রেখে গেছেন। আর এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা দিয়েছেন এই দুই ঈদ, একটা হলো ঈদুল আযহা আর একটা ঈদুল। বন্ধুরা আমার, বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ডের 256 নম্বর পৃষ্ঠা ঈদের মাস কয়টা এটা উল্লেখ আছে। এটা বুখারী শরীফ মেইন কিতাব, এর 256 নম্বর পৃষ্ঠার মধ্যে ঈদের মাস কয়টা এটা সাফ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। হাদিস নম্বর হলো 1874, পৃষ্ঠা নম্বর 256, বুখারী শরীফ খণ্ড নম্বর 1। শাহরা ঈদিন লা ইয়ানকুসান, শাহরা ঈদিন, ঈদের দুইটা মাস। ঈদের কয়টা মাস? একটা হলো রমাজান আর একটা হলো যুলহিজ্জা। রমজান মানে রমজানের পরে শাওয়ালের 1 তারিখে ঈদ হয়, এই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাস বলছেন। আর একটা হলো জিলহজ মাস। তাইলে ঈদের মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বললেন? তৃতীয় আরেকটা ঈদের মাস রবিউল আউয়ালে কোথা থেকে আসলো? আল্লাহর নবী তো এই মাসকে ঈদের মাস বলেন নাই, তো এই মাসটা ঈদের মাস কোথা থেকে আসলো? এখন এই কোথা থেকে আসলো এটা আমাদেরকে একটু খুঁজতে হবে। খালি ভুয়া বললে ওরা বলবে না এটা কোরআন হাদিসে আছে। আমাকে একজন বলছে কি জানেন, এইখানে নাকি লাল লাল পোস্টার কবে লাগাইছে আল্লাহ জানে, এখন আছে কিনা জানি না। সেখানে লিখছে ঈদে মিলাদুন নবীর উপরে 500টা দলিল আছে। কয়টা দলিল আছে? আমাদের এলাকাতে একজন ডক্টর সাহেব আছে, ডক্টর সাহেবের যোগ্যতা ইত্যাদি আপনারা ভালো করে তাহকিক করে দেখবেন। এই ডক্টর সাহেব নাকি বলছেন যে 500টা দলিল আছে ঈদে মিলাদুন নবীর উপরে। আজকাল তো বক্তা হইতে আর ভক্ত বানাইতে কোনো লাগে না। একজন মানুষের আওয়াজ সুন্দর, আমি দেখছি এই জামিল মাদ্রাসাতেই পড়ছে, একটা ছেলে মিজান পর্যন্ত পড়ছে। কি পর্যন্ত? ফার্সি বলি মিজান পর্যন্ত। এর ওয়াজ যদি আপনি শুনেন, আওয়াজ যদি শুনেন, তো ওই জামিল মাদ্রাসার মোহতামিম সাহেবের প্রিন্সিপালের ওয়াজ শুনবেন না আপনি, ওর পিছনে দৌড়াবেন। কিচ্ছু নাই, শুধু আওয়াজ সুন্দর। আজকাল বক্তা হইতে আর কিচ্ছু লাগে না, একটু আওয়াজ সুন্দর হলে প্র্যাকটিস করিয়া ইউসুফ জোলাইখার কিচ্ছা, লাইলি মজনুর কিচ্ছা শোনাই দিল, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা শোনাই দিল, চোখের পানি বাহির করে কিছুক্ষণ জান্নাতে কিছুক্ষণ জাহান্নামে পাঠাই দিল, বাস ওয়াজ হইল। গোটা ওয়াজ মিলা 3-4টে কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু নেই। এই আওয়াজ সুন্দর হইলেই আজকে বক্তা হয়ে গেছে, নাকি বলেন? হাকিকত রেওয়ায়াত মে খো গাই। এই জন্য আল্লামা তকি উসমানী সাহেব বড় আফসোস করে বলছেন, হাকিকত রেওয়ায়াত মে খো গাই, যে উম্মত খোরাফাত মে খো গাই, যে হাকিকত আর শরীয়তের বাস্তবতা কিতাবের মধ্যে রয়ে গেছে, আর এই মুসলমানরা আজকে আজে বাজে গল্পগুজব শোনার মধ্যে ব্যস্ত হয়ে গেছে, আর শরীয়তের বাস্তব রূপরেখা কিতাবের মধ্যে রয়ে গেছে। বন্ধুরা আমার, এই ডক্টর সাহেব নাকি বলছে 500টা দলিল আছে ঈদে মিলাদুন নবীর উপরে। আমাকে যখন বলল আমি বললাম ঠিক বলেছেন, 500টা না। এই ডক্টর সাহেব যদি বলেন আমার কাছে 5000 দলিল আছে ঈদে মিলাদুন নবীর উপরে, এটা আমি বিশ্বাস করব, কারণ এগুলো সত্য বানোয়ার দলিল। এই দলিলগুলোর ফ্যাক্টরি আছে ওনার, এগুলো সব বানোয়ার দলিল।
বানোয়ার দলিলের কোনো অভাব নাই। এগুলো 500 না 5000 হতে পারে, কিন্তু ঈদে মিলাদুন্নবীর উপরে কোরআন সুন্নাহ থেকে বাস্তবসম্মত তো একটা দলিলও পাওয়া। ওনাদের দলিল কিরকম জানেন? ওনাদের দলিল হলো এরকম যে এক লোক বলছে যে ভাই আপনার নাম কি? বলছে আমার নাম আব্বাস। বলছে তাহলে তো আপনি আমার মিতে হয়ে গেলেন। কেন? বলছে আমার বাড়িতে আছে এক ডাব গাছ। তাহলে ওনার নাম আব্বাস আর এর বাড়িতে আছে এক ডাব গাছ, বাস হয়ে গেল মিতে। কি হয়ে গেল? আহা, এখানে ওনারা যে দলিলগুলো দিবেন আপনি খেয়াল করবেন, সেখানে কোন ক্রমেই ঈদে মিলাদুন্নবীর কথা উল্লেখ নেই। আবার এর সাথে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী একটা নতুন যোগ দিচ্ছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দের জন্য মিছিল। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, সেদিন আপনি আনন্দের মিছিল করতেছেন। আচ্ছা, এইটা কয়েক কারণে নাজায়েজ। একটা হলো আল্লাহর নবীর আদর্শের মধ্যে এর কোন নজির আমরা খুঁজে। সাহাবীরা কি নবীকে আমাদের থেকে কম ভালোবাসতেন? সাহাবীরা কি আমাদের থেকে কম ভালোবাসতেন? সাহাবীরা কোনদিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করছেন? আবু বকর করছেন, ওমর করছেন, ওসমান করছেন, হযরত আলী করছেন? কেউ করেন নাই। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বাইর করেছেন না? তাহলে আল্লাহর রাসূল যে বললেন মিশকাত শরীফ প্রথম খণ্ডের 165 নম্বর হাদিসে, যখন মতপার্থক্য সৃষ্টি হবে তখন আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আমরা দেখি নবীর সুন্নত আর খোলাফায়ে রাশিদিনের যে সুন্নত আছে, আদর্শ আছে, এই ঈদে মিলাদুন্নবী সেই আদর্শের পরিপন্থী। কাজেই এটা কি করা যাবে না, পালন করা এরকম একটা স্পষ্ট বেদাত মুসলিম সমাজে উদযাপিত হওয়া উচিত না। এখন আর একটা বিষয়, তাহলে এটা আসল কবে থেকে? এটা তো আল্লাহর নবীর সুন্নতের মধ্যে নাই, খোলাফায়ে রাশিদিনের সুন্নতের মধ্যে নাই। এটা কোথা থেকে আসলো? আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফ প্রথম খণ্ডের 490 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী একটা আশঙ্কা প্রকাশ করছেন। কি আশঙ্কা প্রকাশ করছেন জানেন? একটু কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের। আমি গত রাত্রে ছিলাম নরসিংদী। আমাকে ওই সময় আপনাদের ইমাম সাহেব হুজুর বললেন আলোচনা করতে হবে। আমি বললাম যে ভাই মাফ চাইেন, শরীরে কুলাবে না। তারপরেও খুব করে উনি বলার পরে আপনাদের কিছু মুরব্বিয়ানে কেরামের সাথে পরামর্শ করে শেষ পর্যন্ত কিছু আলোচনা করার জন্য যেহেতু বসছি, কিছু দিনই কথা বলি নাকি বলে। এগুলো আমি কোনো কাউকে কটাক্ষ করার জন্য না, শুধু আমার আপনার ইমানের হেফাজত করার জন্য। আমি আপনাদের দিনী ভাই নাকি, এইখানে পাশেই জামিল মাদ্রাসা। আপনাদের ইমান আকিদার হেফাজতের দায়িত্ব, ইমান আকিদার হেফাজত যেন হয়, এর দায়িত্ব হলো আমাদের মাদ্রাসা। এবং আমরা যেহেতু কিছুটা হলেও কোরআন হাদিস পড়ছি, সেই হিসেবে কোরআন হাদিসের মধ্যে কি আছে এই কথাগুলো আপনাদেরকে জানানো আমাদের ইমানি দায়িত্ব। আপনারা যে শোনার জন্য আহ্বান করছেন, এটা তো আমাদেরই নিজের থেকে আসা উচিত ছিল। আপনাদেরকে আল্লাহ পাক যা যায় খায়ের দেন যে আপনারা কষ্ট করে আমাদেরকে ডাকছেন। আমাদের উচিত ছিল নিজের থেকে আসিয়া আপনাদেরকে বোঝানো। এগুলো সিরেফ ফকত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দ্বীনি দায়িত্ব হিসেবে, ইমানি দায়িত্ব হিসেবে, আপনাদের ইমানি ভাই হিসেবে এই কথাগুলো আমি বলছি। কাজেই এই কথাগুলো বোঝার জন্য চেষ্টা করি আমরা একটু গুরুত্ব সহকারে। আল্লাহর নবী একটা আশঙ্কা প্রকাশ করছেন যে এই উম্মত আবার গোমরাহ হয়ে যায়। এই আশঙ্কা প্রকাশ করে একটা ফিতনা সামনে আসবে, তার ভবিষ্যৎবাণী করছেন। কোথায় আছে এইটা? বুখারী শরীফ প্রথম খণ্ডের 490 পৃষ্ঠাতে আল্লাহর নবী ইরশাদ করেন, দেখুন নবীর ভাষাই শুনুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুতরুনি, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মাদের ব্যাপারে তোমরা আবার বাড়াবাড়িতে লিপ্ত হইও না। কেমন? কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেরকম খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আশঙ্কা করছেন কিনা যে এই উম্মত খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে, নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে পারে। নবীকে নিয়ে আবার যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যায়। এই জন্য এই উম্মত যে ইহুদি নাসারাদের আনুগত্য করবে, কাদের আনুগত্য করবে? ইহুদি নাসারাদের আনুগত্য করবে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন। হুজুর বলছেন, তাফাররাকাত বনু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবাইনা মিল্লাহ, ইহুদি নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবাইনা মিল্লাহ, আর আমার এই উম্মত ওদের 72 দলের অনুকরণে 72 দল গঠন হবে, আর একটা দল মাত্র থাকবে যারা হকপন্থী। তাহলে এই উম্মত ইহুদিদের নাসারাদের অনুকরণে কত দল হবে? 72 দল। আর হক দল একটা। সব মিলে কয় দল? 73 দল। সব মিলে 73 দল। হক দল একটা। আর
72 দল কি? এখন আপনারা যে বলেন এক হুজুর একরকম কথা কয়, আর এক হুজুর আর এক রকম কথা হয়, এখনো তো 72 রকম কথা শুনিনি। আল্লাহ নবী বলছেন কথা হবে 72 রকম, 73 দল হবে। এই 73 দলের মধ্যে একটা হলো হকপন্থী, আর বাকিরা বাতিলপন্থী। এখন এই হকপন্থী কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই হকপন্থীরা কারা যারা জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই তরিকার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে আছে, এর উপরে যারা থাকবে তারা জান্নাতে, বাকিরা জাহান্নামী, বাকিরা জাহান্নামী। আচ্ছা, আমরা যে প্রত্যেক দিন নামাজ পড়ি, প্রত্যেক রাকাতে একটা সূরা পড়ি, সেটা কোনটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর একটা আয়াত আছে, এই আয়াতটা আমরা সকলেই জানি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এই মাগদুব আলাইহিম কারা জানেন? ইহুদিরা। মাগদুব আলাইহিম কারা? দল্লিন কারা? নাসারারা। দল্লিন কারা? খ্রিস্টান। তাহলে মাগদুব আলাইহিম ইহুদি, আর দল্লিন খ্রিস্টান। ইহুদি নাসারা, ইহুদি আর খ্রিস্টানদের থেকে আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে যে আল্লাহর কাছে পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি, তাদের খপ্পরে যেন আমরা না পড়ি। কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই উম্মত ইহুদি নাসারাদেরকে অনুকরণ করিয়া গোমরা হইতে পারে। এই জন্য আল্লাহর রসুল এরকম আদেশ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আদেশ দিয়েছেন যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ পড়তেই হবে। আর এই প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহর মধ্যে ইহুদি নাসারাদের থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। আচ্ছা, আর একটা কথা বলি, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখন কয়েকটা ওসিয়ত করছেন। তার মধ্যে একটা ওসিয়ত হলো as-সালাত, নামাজ অবশ্যই পড়বা। দ্বিতীয়, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের কিন্তু খোঁজ খবর নিবা, তাদের সাথে ভালো আচরণ করবা। আর একটা ওসিয়ত করছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, ইহুদি আর নাসারাদেরকে আরব দ্বীপ থেকে বের করে দিও। আরবের মধ্যে ইহুদি নাসারাদেরকে স্থান দিও না। একথা কে বলছেন? আল্লাহর নবী। তাহলে ইহুদি নাসারাদেরকে অনুসরণ করিয়া আমরা গোমরা হইতে পারি জন্য ইহুদি নাসারাদের অনুসরণ করার জন্য বারবার নবীজি নিষেধ করছেন কিনা, সতর্ক করছেন কিনা? সেই কাণ্ডটাই ঘটেছে 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরিতে আল্লাহর নবীর ইন্তেকালের 600 বছর পর একজন মাওলানা সাহেব ইবনে দাহিয়া, কি নাম? একটা ফজল খরসি আর অপব্যয়কারী বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবরি, সে আবার মারা গেছে 130 হিজরিতে, 630 হিজরিতে মারা গেছে। কে? মুজাফফরউদ্দিন কাউকাবরি। এই মুজাফফরউদ্দিন কাউকাবরি বাদশাকে খুশি করার জন্য, বাদশাদের দরবারে কিছু আলেম থাকে না, এই বাদশাকে একটা কাজে লাগাই দিছে, আবার খামাখাই খরচ বেশি করত। বাদশাকে বলছে যে আপনি যখন খরচই করেন, তো ওই খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন হিসেবে উদযাপন করে, এই বড়দিনে তারা অনেক আনন্দ করে। তো আমরা একটা কাজ করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা আমরা পালন করি। তো এই সময় বাদশার মাথায় আসে, বাদশা তো এমনি অপব্যয় করতো, তখন সে এই দিনটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করতে পারে। ঈদে মিলাদুন নবীর উপরে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে যে কিতাবটা রচিত হয় সেটার নাম হলো আত-তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনির। কি নাম? এই যে কিতাবটা দেখতেছেন আপনারা, এই কিতাব হলো 700 হিজরি লেখা, বললাম হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের 13 নম্বর খণ্ড, কত নম্বর খণ্ড? 13 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠাতে সাফ লেখা আছে যে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম এই কিতাব লিখছে মিলাদের ব্যাপারে, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে। কিতাবুত তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনির। কি নাম? আত-তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আত-তানবীর কিতাব। এটার লেখক কে? ইবনে দাহিয়া। লেখক কে? ইবনে দাহিয়া একটা আলেম। ইবনে দাহিয়া একটা আলেম। এই আলেমটা আপনার ঈদে মিলাদুন নবী এই পৃথিবীর বুকে আবিষ্কার করছে। কোথা থেকে? খ্রিস্টানদের বড়দিন থেকে। খ্রিস্টানদের বড়দিনের, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের বড়দিনের আদলে মুসলমানদের মধ্যে নবীর জন্মদিন 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করার জন্য সর্বপ্রথম যে মৌলানাটা কিতাব লেখিয়া শুরু করেন, এর অগ্রযাত্রা করেন ঈদে মিলাদুন নবীর, তার অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। এই কিতাব যেটা আমার হাতে দেখতেছেন এটার নাম হলো লিসানুল মিজান। কি নাম? লিসানুল মিজান। এটার লেখক প্রসিদ্ধ হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তার জন্ম 773 হিজরিতে, ইন্তেকাল হলো 852 হিজরিতে। 852 হিজরিতে ইন্তেকাল। এটাও 700-800 বছর আগের উনি হাফেজ ইবনে হাজার আসকালানী। ইবনে হাজার
আসকালানী, উনি লিসানুল মিজানের 6 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠাতে এই মাওলানা সাহেব সম্পর্কে লেখেন যে উনি কিরকম ছিলেন। ইবনুন নাজ্জারের উদ্ধৃতি দিয়ে বলেন, রাআইতুন নাসা মুজমাইনা আলা কিযবিহি ওয়া যৌফি, উনি মিথ্যুক ছিলেন এবং উনি যে দুর্বল ছিলেন এ কথার উপরে উনার যুগের সমস্ত লোক একমত ছিল যে উনি মিথ্যুক এবং হাদিসের মধ্যে খুবই দুর্বল, হাদিসের মধ্যে খুবই দুর্বল যায়িফ। মুসলমান ভাইরা আমার, এরপরে আসুন 85 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, কত নম্বর পৃষ্ঠায়? 85 নম্বর পৃষ্ঠায় ঈদে মিলাদুন নবীর যিনি আবিষ্কারক ইবনে দাহিয়া, তার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি লিখছেন যে উনি ছিলেন ওকানা জাহিরিয়াল মাযহাব, লামাযহাবী। কি ছিলেন? লামাযহাবী ছিলেন। আবার কাসীরাল ওয়াকিয়াতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা খাবিসাল লিসান, ইমামদের সম্পর্কে পূর্ববর্তী সাহাবায়ে কেরাম ইমাম তাদের সম্পর্কে আজে বাজে মন্তব্য করত, ভাষাও খারাপ ছিল, খাবিসাল লিসান, জবানও খারাপ ছিল। তাহলে ঈদে মিলাদুন নবী যিনি আবিষ্কার করছেন তার আমরা ইতিহাস জানলাম যে উনি অত্যন্ত অযোগ্য এবং অত্যন্ত ফালতু একটা লোক ছিলেন এবং তিনি মিথ্যুকও ছিলেন, দুর্বলও ছিলেন। তিনি আবিষ্কার করছেন ঈদে মিলাদুন নবী, খ্রিস্টানদের বড় দিনের আদলে মুসলমানদেরকে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য, একটা বেদাত উদযাপন করার জন্য উনি যাত্রা শুরু করে দিয়েছেন। এই ধরনের একটা স্পষ্ট বেদাত কি পালন করা উচিত? পালন করা উচিত। তাহলে এটা হলো ঈদে মিলাদুন নবী। এখানে একটা প্রশ্ন আমাদের থাকতে পারে যে আমরা তাহলে যে মাঝে মধ্যে মিলাদ দেই, এইটা আর ঈদে মিলাদুন নবী দুইটা কি এক? এই দুইটা এক না, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা আমি বলি, মিলাদের মধ্যে প্রচলিত মিলাদ একটা আছে এইটা, আর আমরা পাবলিকেরা যে মিলাদ করি, মিলাদের কথা বলি, এইটা, এইসব বিষয়ে একটু খোলাসা হওয়া দরকার নাকি বলে? বলবো, ঈদে মিলাদুন নবী স্পষ্ট বেদাত, এর মধ্যে কোনো সন্দেহ। আর এমনি যে মিলাদটা আমরা দোকান উদ্বোধন করার জন্য করি, বাড়ি উদ্বোধন করার জন্য করি, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের জন্য করি, এই যে মিলাদ আছে না, এই মিলাদগুলোর ব্যাপারে পাবলিক যেটা বুঝে, পাবলিক যেটা করে এটা ঠিক আছে, কিন্তু বেদাতি মৌলবীরা যেটা করে এটা বেদাত। এখন বলবেন হুজুর, বেদাতি মৌলবীরা যেটা করে এটা বেদাত আর পাবলিকে যেটা বুঝে এটা ঠিক, এটা আবার কেমন কথা হবে? এটা বোঝার দরকার আছে কিনা? দেখেন, মিলাদ বলতে একটা পাবলিক সাধারণ মানুষ সে কি বুঝে? আমি একটা বাড়ি করছি, এখন বলি কি হুজুর আমার বাড়িতে আপনার একটু মিলাদ করতে হবে। আবার একজন একটা দোকান করছে, বলে হুজুর আমার দোকানে একটু মিলাদ করতে হবে। একজন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, হুজুর আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে একটু মিলাদ করে দিয়ে আসতে হবে। বলে কি বলে না? গাড়ি কিনছে, একটা মিলাদ করে দিয়ে আসতে হবে, বলে তো। এই মিলাদের দ্বারা ওই পাবলিকটার কি উদ্দেশ্য? সাধারণ মানুষটার কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো হুজুর আপনি এখানে আসিয়া কিছু দরুদ পড়ে দেন, কিছু সূরা কালাম পড়েন, নবীজির উপরে কিছু দরুদ শরীফ পাঠ করেন, জীবন বৃত্তান্ত আলোচনা করেন, এরকম কিছু করেন যাতে সওয়াব হয়। আর সেই সওয়াবের ওসিলায় কি হয়? আমার দোকানে বরকত হয়, আমার বাড়িতে বরকত হয়, আমার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হয়, আমার গাড়িতে বরকত হয়। একটা মুর্দা মারা গেছে, তার জন্য মানুষ মিলাদ দেয়। মিলাদ দেয় মানে তার ইসালে সওয়াবের ব্যবস্থা করে। হুজুর এমন কিছু করুন, এমন কিছু পড়ুন, এমন কিছু করুন যাতে আমার এই মুর্দাটা কি পায়? সওয়াব পায়। ঠিক না ভাই? এটা চাই কিনা? এটা চাই কিনা? তাহলে এর উদ্দেশ্য হলো যে এখানে আসিয়া হুজুর কিছু সূরা কালাম পড়েন, দরুদ শরীফ পড়েন, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন, বাস এর দ্বারা যেন আমার সওয়াব হয়, আমার মুর্দার উপকার হয়, দোকানের উপকার হয়, ব্যবসা প্রতিষ্ঠানের উপকার হয়, বাড়ির উপকার হয়। এতটুকু তো। এটাতে কি সমস্যা? এর নিয়ত ঠিক আছে, এই যেটা চাইতেছে সেটাও ঠিক আছে, কিন্তু যখন বেদাতি মৌলভী সাহেব যান, উনি যাইয়া এই খালেস অন্তরে এই লোকটা যেই একটা উদ্দেশ্য নিয়ে গেছে সেই উদ্দেশ্যটাকে কি করে দেন? বেদাতে পরিণত করেন। হ্যাঁ, এখানে একটা কথা আপনি বলতে পারেন যে মিলাদ তো বেদাত, প্রচলিত মিলাদ বেদাত, ঠিক আছে, কিন্তু ওই পাবলিকটা যে উদ্দেশ্যে মিলাদের কথা বলতেছে ওই আসলে জানে না যে এর নাম মিলাদ না, এর নাম দোয়ার অনুষ্ঠান। উনি তাহলে নাম রাখতে ভুল করতেছেন। কি করতে ভুল করতেছেন? নাম বলতে ভুল করতেছেন, কিন্তু কাজটা যেটা উনি চাইতেছেন এটা কোনো কি নাই, ভুল নাই। এটা ওইরকম যেরকম অনেক সময় দেখেন, অনেক সময় আমরা নাম রাখতে ভুল করি। একটা ছেলে একবারে কালো কুসরি, তার নাম বাপ মা রাখে দেয় লাল মিয়া, রাখে কিনা? রাখে কিনা? আর একটা লোকের নাম সাদা, কি নাম? দেখতে খুব কালো, নাম কি ঠিক আছে? নাম ঠিক আছে। অনেক মানুষ হয়তো আপনারাও দেখছেন যার নাম চান, কি নাম? চান, কিন্তু দেখতে একেবারে পাতিলের, রান্নার পাতিলের পিছনের সাইড। এরকম অনেক লোক আছে কিনা? দারুল উলুম দেওবন্দে একজন মুহাদ্দিস আছেন,
আমাদের ওস্তাদ, ওনার নাম জামিল আহমদ, এখানে আসছে গত বছর খতমে বুখারীতে আসছে। কি নাম? জামিল শাহ। জামিল মানে সুন্দর, জামিল মানে ওনাকে দেখতে কিরকম কালো দেখছেন? এরকম কালো মানুষ হওয়া কঠিন, খুব কালো, কিন্তু নাম হলো জামিল, সুন্দর। তাইলে নামগুলা ভুল কিনা? তাইলে ভুল নাম যদি কেউ রাখে এইটা একটা ভিন্ন জিনিস, কিন্তু এর জন্য তো ওর গুনাহ হবে না, কারণ সে নাম রাখতে ভুল বলছে। একজন পাবলিক দোয়ার অনুষ্ঠানকে মিলাদ নাম দিছে, কিন্তু ওর তো নিয়তের মধ্যে কোনো সমস্যা নেই, কাজ যেটা চাইতেছে এটাতেও কোনো সমস্যা। দোকানের মধ্যে আপনি অবশ্যই মিলাদ করবেন, মিলাদ মানে আপনি দোয়া দরুদ পড়বেন, সূরা কালাম পড়বেন, কিছু আলোচনা করবেন, ঠিক কিনা? বাড়িতে মিলাদ করবেন, এই মিলাদ তো নিঃসন্দেহে সওয়াবের কাজ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বেদাতি মৌলবীরা যাইয়া আমাকে আপনাকে এই সওয়াবের কাজ থেকে বঞ্চিত করে বেদাতের মধ্যে লিপ্ত করে দেয়। উনি যাই কি করে জানেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, শুরু করে দেয় কিনা? হ্যাঁ, এটা তো বেদাতের মধ্যে লিপ্ত করে দিল আপনার। এটা তো চাইনি, ওই মানুষ চেয়েছিল যে আপনি কিছু দরুদ শরীফ পড়বেন, সূরা কালাম পড়বেন, নবীর জীবনী নিয়ে আলোচনা করবেন, সওয়াব হবে। এইটা কি করলেন আপনি? এটা কয়েক কারণে না যায়। ইয়া নবী, ইয়া নবী মানে ইয়া, আমরা যেরকম এ বলি বাংলাতে, এ নবী, একজন মানুষকে হে হে শহীদ, এ শাহিন, এরকম বললে এদিকে আদব হবে? আল্লাহর নবীকে কি আল্লাহ পাক এরকম ডাকছেন? আল্লাহর নবীকে আল্লাহ পাক এরকম বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান কত সম্মানের সম্বোধন। আর আমরা বলতেছি কি, এ নবী সালাম আলাইকা, এ রাসূল সালাম। আবার একটা সমস্যা আছে। কি সমস্যা? ইয়া নবী যখন আপনি বললেন, তো নবী শব্দটা নাকেরা, নবীটা কি? নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট, নাকেরা মানে আলিফ লাম যদি না নিয়ে আসেন আপনি, তাহলে নির্দিষ্ট হয় না। যখন ইয়া নবী, ইয়া হাবিব আর ইয়া রাসূল বললেন, তাহলে অনির্দিষ্ট নবীকে আপনি সালাম দিলেন। আমাদের কি নির্দিষ্ট নবীকে সালাম দেওয়া উদ্দেশ্য না অনির্দিষ্ট নবী? সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে। তাহলে আমার উদ্দেশ্য এক আর হচ্ছে আর এক, উদ্দেশ্য ব্যাহত হচ্ছে কিনা? আচ্ছা, আর একটা মাসলা আছে, সেটা হলো যে একটা কথা আছে, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দিতে হয় আগে, কথা বলতে হয়। সালাম আগে, কথা পরে। সালাম আগে না, আগে কথা তো বলে তারপরে আসসালামু আলাইকুম। আপনার শ্বশুর আসছে, আগে কিছুক্ষণ কথাবার্তা বললেন, তারপরে বললেন যে আব্বা ও আপনি আসছেন, আসসালামু আলাইকুম হলো। আগে কথাবার্তা বলে নিয়ে তারপরে সালাম। আমাদের কিছু বক্তা আছে এরকম খুতবা টুতবা পড়ে কিছুক্ষণ কথাবার্তা বলে, মাননীয় সভাপতি অমুক তমুক, তারপরে বলে আসসালামু আলাইকুম। এটা তুমি কি করবে? আগে কথাবার্তা সব বলে শেষ করে দিয়া তারপরে সালাম। সালাম না শুরু করা উচিত ছিল। এখন এখানে হচ্ছে কি, আমরা নবীকে সালাম দিচ্ছি, নবী টবি আগে ডেকে নিয়া ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীকে আগে কথাবার্তা বলে ডেকে ঢুকে নিয়া তারপরে সালাম। এটা খুব আদব হচ্ছে, এটা খুব আদব হচ্ছে। এইভাবে সালাম দেওয়া এটা আদব? এরকম যদি বলতো আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, একটা কথা আছে, এরকম তো বলা হইতেছে না। আরো অনেক কারণ আছে যে কারণে এগুলো ঠিক না। আবার সেদিন দেখতেছি একজন এরকম মিলাদ শরীফ পড়তেছে, ওয়ালায়ালি সাইয়্যিদিনা, ওয়ালায়ালি সাইয়্যিদিনা, লায়ালি ও আলা আলী বলবে না, এটাকে লায়ালি সাইয়্যিদিনা বলতেছে। লায়ালি লাইলাতুন এর অর্থ হলো রাত, লায়ালি মানে রাত সমূহ, ওয়া লায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ মানে আমাদের নবীর রাত, মানে আমাদের নবীর বংশধরকে নবীর রাত বানায় দিয়েছে। কিভাবে অর্থের বিকৃতি হচ্ছে, কিভাবে অর্থের বিকৃতি হচ্ছে বন্ধুরা আমার, এইটা একটা কথা। আবার দেখবেন যে অনেক এইটা ঠিক না। এমনি দরুদ শরীফ পড়লে সমস্যা নেই, নবীর জীবনী আলোচনা করলে সমস্যা নেই, আপনি দোয়া দরুদ পড়ে মিলাদ করবেন, কোনোই সমস্যা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের বেদাতি মৌলবীরা আসিয়া কিছুক্ষণ বসে থেকে তারপরে বলে আমরা সবাই দাঁড়াই, চলেন দাঁড়াইয়া নবীকে একটু সম্মান করিয়া সালাম দিই, বলে কি বলে না? দাঁড়াইয়া কিয়াম করিয়া সালাম কালাম দেওয়ারও রীতিনীতি আমাদের কিছু বক্তারা, এরকম আমাদের কিছু বেদাতি মৌলবীরা এটা করেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের নবীকে সম্মান জানানোর পদ্ধতি হলো ওইটা, যেই কাজটা নবীজি সারা জীবন মনে প্রাণে ঘৃণা করতেন, সেই কাজটা করিয়াই নবীকে সম্মান জানাতে হবে নাকি? নবীকে সম্মান জানানোর পদ্ধতি হলো নবী যেই কাজ করতে নিষেধ করতেন সেই কাজ করিয়া নবীকে সম্মান জানাতে হবে।
তা যদি না হয় তাহলে আমরা এবার কিতাব দেখি যে আল্লাহর নবী তার জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় নবী যখন উপস্থিত ছিলেন, তো নবী উপস্থিত হইলে তাকে যখন সাহাবায়ে কেরাম সালাম দিতেন বা সম্মান করতেন, তখন দাঁড়াইলে নবী কি করতেন? দাঁড়ানোটা কি নবী পছন্দ করতেন নাকি করতেন না? দাঁড়ানোকে নবীজি আদেশ করছেন না নিষেধ করছেন? আমরা একটু কিতাব থেকে দেখি। তিরমিজি শরীফ 2য় খণ্ড 104 নম্বর পৃষ্ঠা। তিরমিজি শরীফ 2য় খণ্ড 104 নম্বর পৃষ্ঠা, 2754 2755 নম্বর হাদিস। এটা হলো তিরমিজি শরীফ মেইন কিতাব, এর 104 নম্বর পৃষ্ঠা। আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়? আর অল্পক্ষণ বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 104 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1, 2704 নম্বর 2754 নম্বর হাদিস, 2755 নম্বর হাদিস। এই দেখুন 2754 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর থেকে প্রিয় কেউ, আল্লাহর নবীর থেকে প্রিয় আর কেউ সাহাবায়ে কেরামের কাছে ছিল না। সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে প্রিয় আর কেউ ছিল না। আল্লাহর নবীর থেকে প্রিয় আর কেউ ছিল? এরপরে কি করছেন দেখেন, ওয়াকানু ইদা রাআহু লাম ইয়াকুমু, কিন্তু তারা যখন নবীজিকে দেখতো তখন তারা দাঁড়াইতো না। কি করতো না? দাঁড়াইতো না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিদালিকা, কারণ তারা জানতেন নবীজি মনে প্রাণে এই কাজটাকে ঘৃণা করেন। তাহলে নবীর সম্মানে দাঁড়ানো নবীজি মনে প্রাণে কি করতেন? ঘৃণা করতেন। এই জন্য নবীর সম্মানে দাঁড়াইয়াই নবীকে সম্মান করতে হবে নাকি? আচ্ছা, এর পরের হাদিসে 2755 নম্বর হাদিসে আছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তির এই কথা ভালো লাগে যে মানুষেরা তাকে দাঁড়াইয়া সম্মান করো, সেজন্য নিজের ঠিকানা জাহান্নামে বানায়। আল্লাহর নবী এই কথা বলার পরে নবী কি চাবেন যে তাকে কেউ দাঁড়ায় সম্মান করো? আচ্ছা আসুন, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 710 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 5230। 5230 আবু দাউদ শরীফ কত নম্বর খণ্ড? 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 710। এই খালি 30 মুখস্থ রাখছি। খালি 30 মুখস্থ রাখলে তো হবে না তো। 5230 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন, মুতাওয়াক্কিয়ান আলা আসান, একটা লাঠির উপরে ভর দিয়ে। ফাকুমনা ইলাইহি, তখন আমরা দাঁড়িয়ে গেলাম। ফাকালা লা তাকুমু কামা তাকুমুল আআজাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, বললেন তোমরা দাঁড়াবে না যেমন অনারব ব্যক্তিরা, যারা শরীয়ত সম্পর্কে জানে না, এই অনারব ব্যক্তিরা দাঁড়ায়। ওয়াজিমু বাযুহা বাযান, একে অপরকে সম্মান করার জন্য, একে অপরের সম্মানার্থে অনারব ব্যক্তিরা যেরকম দাঁড়ায় তোমরা এরকম দাঁড়াবে না। কে বললেন এটা? আল্লাহ নবী নিজেই বললেন। তাহলে নবীজি তার সম্মানার্থে দাঁড়াইতে নিষেধ করলেন না আদেশ করলেন? তাহলে নবীকে সম্মান জানানোর পদ্ধতি হলো, নবী যেই কাজ থেকে নিষেধ করছেন সেই কাজটাই বেশি করে করলে নবী খুশি হবে না। যেই কাজটা নবী ঘৃণা করতেন সেই কাজটা নবীর জন্য করলে নবী খুশি হবে। এখন দেখেন, এগুলো হলো কোরআন হাদিসের কথা। আর আমাদের কিছু বন্ধুরা যখন কোরআন হাদিস খুঁজে কিছু পায় না, কোরআন হাদিসের মধ্যে নবীর কি কথাবার্তা আছে, কি মর্তবার ব্যাপারে কি আছে, এগুলো জানে না, পড়ে না, শেখে না, তো এখন আপনাদেরকে কি দিয়ে বুঝাবে? কিছু মন গড়া যুক্তি। মন গড়া। আপনার শ্বশুর যদি আসে, সেই শ্বশুরের সম্মানার্থে আপনি দাঁড়াবেন কিনা? আপনার ওস্তাদ যদি আসে, সেই ওস্তাদের সম্মানার্থে আপনি দাঁড়াবেন কিনা? আপনার পিতা যদি আসে, তাহলে সেই পিতার সম্মানার্থে আপনি দাঁড়াবেন কিনা? তাহলে নবীজির সম্মানার্থে দাঁড়াইতে দোষ কি? এগুলো কোরআন হাদিস না। এগুলো কোরআনের কত নম্বর আয়াতের কথা? হাদিসের কত নম্বর হাদিসের কথা? হাদিস কোরআনে আছে কিছু? এরপরে আমি বলি, আচ্ছা এই যুক্তিটা না মানলাম, আপনার শ্বশুর আসলে আপনি অবশ্যই দাঁড়াবেন শ্বশুরের সম্মানার্থে। দেখলে না না দেখলে? দেখলে না না দেখলে? আসলে না না আসলে? শ্বশুর আসবে না, আপনি খামাখাই দাঁড়াইলেন, দাঁড়াবেন কি? শ্বশুর আসলেন, আপনি দেখেন নাই, শ্বশুর আছে আরেক ঘরে, আপনি এই ঘরে দাঁড়ায় থাকবেন? তাহলে শ্বশুর আসলে দাঁড়াইতে হবে, না আসলে? আবার আসলে আপনি দেখলে দাঁড়াবেন, না দেখলে? ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবী মিলাদ মাহফিলে আসেন, এই কথা কোন হাদিসে আছে?
আল্লাহর নবী দরুদ শরীফ যেখানে পড়া হয় সেখানে আসেন, এই কথা আছে কোথাও? এই কথা কোথাও নাই। আমরা দরুদ শরীফ পড়ব আর আমাদের চক লোকমান মসজিদে আল্লাহর নবী তাবারক নেওয়ার জন্য আসবেন, এটা নবীর শান হবে? তাহলে কি আছে হাদিস কোরআনে আমি একটু বলি। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর নবী বলেন নবীরা কবরে জীবিত। নবীরা কি? নবীরা দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়ার হায়াত, কিন্তু আখিরাতের একটা হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে দেন, উখরবি একটা হায়াত দেন। উখরবি এই হায়াত নিয়ে ওনারা জীবিত আছেন কোথায়? কবরে। তো আল্লাহর নবী কি মিলাদ মাহফিলে আসেন না কবরে থাকেন? আমি এবারে দেখাচ্ছি আপনাদেরকে। এই কিতাব যেটা দেখতেছেন মুসনাদে আবি আলা, এটা নাম কি? মুসনাদে আবি আলা হাদিসের কিতাব, এর 6 নম্বর খন্ড। কত নম্বর খন্ড? 6 নম্বর খন্ড, 147 নম্বর পৃষ্ঠা। একটু বাইর করুন, 147 নম্বর পৃষ্ঠা, 3425 নম্বর হাদিস, 3425 নম্বর হাদিস। এই দেখুন 3425 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজেই ইরশাদ করেন, আল আম্বিয়াউ আহইয়াউন, নবীরা জীবিত, তবে ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম ইসাল্লুনা, তারা নিজ নিজ কবরে নামাজরত অবস্থায় আছেন। তাহলে নবীজি নিজে কি বললেন? নবীরা কবরে থাকেন না মিলাদে আসেন? নবীরা কবরে থাকেন। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রধানমন্ত্রীর শান হবে যে প্রধানমন্ত্রীর সম্মানের জন্য এটা মুনাসেব হবে যে তিনি মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া কার কি আবেদন আছে সেটা নিয়ে আসা, না তার জন্য সম্মান হবে যে আমরা যাইয়া তার কাছে পৌঁছায় দেওয়া? চেয়ারম্যান সাহেব মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া আবেদন নিয়ে আসা চেয়ারম্যানের জন্য সম্মানের, নাকি সবাই মিলিয়া চেয়ারম্যানের কাছে যাইয়া চেয়ারম্যানের কাছে আবেদন দিয়ে আসা চেয়ারম্যানের জন্য সম্মানের? সবাই যদি চেয়ারম্যানের কাছে যায় এটা হবে সম্মানের। আপনি বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া ভিক্ষা নিয়ে আসবেন, এটা সম্মানের হবে, নাকি আপনার কাছে সবাই যাইয়া দিয়ে আসবে এটা আপনার সম্মানের? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা সম্মানের হয় তাহলে আল্লাহর নবী আমরা দরুদ শরীফ পড়ব, উনি আসিয়া আসিয়া নিবেন, এটা কি নবীর জন্য সম্মানের হবে? নাকি আমরা দরুদ শরীফ পড়লে উনার দরবারে যদি পৌঁছানো হয় সেটা নবীর সম্মানের হবে? আচ্ছা, এই বিষয়টা আমি একটু হাদিস থেকে দেখাই। আল্লাহর নবী নিজে কি বলছেন? বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, আরো একটা কিতাব আছে বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে সালাম দেয় আমি সেটা শুনি এবং আমি জবাবও দিই। আর ওমান সাল্লা আলাইয়া না ইয়ান উবলিতুহু, আর যে ব্যক্তি দূরের থেকে আমাকে সালাম দেয় আমি যাইয়া আনি না, আমার কাছে পৌঁছানো, আমার কাছে। আর একটা হাদিসের কিতাব দেখি, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 6 নম্বর খন্ড। কত নম্বর খন্ড? কি কিতাব এটা? ইমাম বুখারীর ওস্তাদের লেখা কিতাব এটা, ইমাম বুখারীর ওস্তাদের লেখা মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল। কয় নম্বর খন্ড? 6, 183 নম্বর পৃষ্ঠা, 183 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 3666, 3666। এই হাদিসের মধ্যে কি আছে দেখেন, এইটাই শেষ, 3666 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন হাদিস এটা? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ফিল আরদি মালায়েকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে জমিনে, তারা বিভিন্ন জায়গায় বিচরণ করেন। তাহলে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা সৃষ্টি করছেন আলাদাভাবে, এদের কাজ কি? জমিনের মধ্যে বিচরণ করা। আর কি কাজ? বিচরণ করিয়া কি করবে? বলছে ইউবাল্লিগুনি মিন উম্মাতিয়াস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করছেন যে তারা আমার উম্মতের মধ্যে যারা আমার নামে দরুদ সালাম পাঠ করে এগুলো আমার দরবারে পৌঁছাবে। তাহলে আল্লাহ তাআলা নবীর সম্মানের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? নবীর সম্মানের জন্য আল্লাহ তাআলা যিনি নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সেই আল্লাহ তাআলা নবীর সম্মানের ব্যবস্থা করছেন এই যে একদল ফেরেশতা সৃষ্টি করছেন যারা জমিনের আনাচে কানাচে ঘুরবে আর কে দরুদ সালাম পাঠ করতেছে এই দরুদ সালাম গুলো নবীর দরবারে পৌঁছাবে। ঠিক কিনা? আর আমরা সম্মানের ব্যবস্থা করতেছি কি, যে আমরা যেখানে মিলাদ শরীফ পড়ব সেখানে নবীজিকে নিয়ে আসবো।
তাহলে নবী আমার আপনার দরবারে আসবে, আমার আপনার মিলাদ মাহফিলে আসবে, এইটা কি নবীর জন্য সম্মানের? না নবীর কাছে ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা আমার আপনার কাছে ঘুরিয়া বেড়াইয়া আমরা যে দরুদ শরীফ গুলো পড়ি, সালাম গুলো পাঠ করি, এগুলো নবীর দরবারে পৌঁছানো, এটা সম্মান। এটা আল্লাহ তাআলা তো এই ব্যবস্থা নিলেন। তো আল্লাহ তাআলা যে সম্মানের ব্যবস্থা নিয়েছেন এইটা উত্তম, না আমরা নবীকে সম্মানের জন্য যে ব্যবস্থা নিয়েছি এইটা উত্তম? নবীকে আমরা অপমান করার জন্য আমাদের মিলাদে 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 উপস্থিত করার জন্য নবীকে ডাকতেছি, আর আল্লাহ তাআলা বলছেন না, আমার নবী তোমাদের বাড়িতে বাড়িতে যাবে না, আমার নবী মদিনা শরীফে থাকবে, আর নিষ্পাপ ফেরেশতারা এদেরকে আমি সৃষ্টি করছি এক দলকে এ কাজে দায়িত্ব দিয়া যে তারা নবীর দরবারে তোমাদের দরুদ শরীফ পৌঁছায়। এই জন্য আমরা মিলাদ শরীফ পড়লে সেখানে নবীজি আসেন না, সেখানে নবীজি আসেন না। আর এরা যে দাঁড়ায় একবারে শুরু থেকে দাঁড়ায়, এমনি দরুদ শরীফ দাঁড়ায় পড়লেও হয়, বসে থেকে পড়লেও হয়, শুয়ে থেকে পড়লেও হয়, কিন্তু আপনি বসে থেকে দাঁড়াবেন আবার বসবেন, এগুলো বেদাত। এগুলো কি বেদাত? এখন এরা যে দাঁড়ায়, ওটা বুঝলেন? যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি দাঁড়াইলে কেন, কত নবী আসছে, তো জিজ্ঞাসা করেন নবী যে আসছে তুমি কি দেখছো? তখন তারা কি বলে জানেন? তখন তারা বলে যে চোখ থাকলে দেখা যায়। তোমাদের চোখ নাই, তোমরা দেখো না, আমাদের চোখ আছে, আমরা দেখি। তাহলে ওকে জিজ্ঞাসা করেন তুমি চোখ দিয়ে নবীকে দেখছো? তাহলে এই চর্ম চোখে যে নবীকে দেখে সে কি হয়? সাহাবী। যে ইমানদার নিজের এই চর্ম চোখ দিয়ে নবীকে দেখে সে কি হয়? সাহাবী হয়। আর যে চর্ম চোখে নবীকে দেখিয়াও সাহাবী হইতে পারে না, সাহাবী হইতে পারে না, সে হয় কাফের। সে হয় কি? আবু জাহেল নবীকে দেখছে, সাহাবী হয়েছে? আবু বকর নবীকে দেখছে, দেখার পরে কি হয়েছে? সাহাবী। ওকে জিজ্ঞাসা করেন তুমি যদি দেখে থাকো তাহলে তুমি দাবি করো তুমি সাহাবী? ভুলেও দাবি করবে না কখনো সাহাবী। তাহলে নবীকে চর্মচোখে দেখার পরে যে সাহাবী হইতে পারে না সে হয় কাফের, হয় মুসাহাবী না হয় কাফের, হয় সাহাবী না হয় কাফের। তুমি সাহাবী দাবি করো যদি নবীকে দেখে থাকো, না হলে তোমার গন্তব্য কোথায় তুমি চিন্তা করো। আচ্ছা, নবী উপস্থিত হয়েছে, নবী উপস্থিত হয়েছে, নবী কি শুরু থেকে আসে নাকি মাঝখানে আসে? যদি দরুদের মাহফিলে নবী শুরু থেকে আসে, তাহলে তুমি যে শুরু থেকে বসে থেকে বেয়াদবি করলে, এটা কি হলো? আপনার শ্বশুর আসলে দাঁড়াবেন, ওরা বলে ঠিক আছে শ্বশুর এসে বসে আছে, আপনিও বসে আছেন, কিছুক্ষণ পর দাঁড়ায় গেলেন, ওহো আব্বা আপনি আসছেন, এটা সম্মানের অভাব। আবার দাঁড়াও থাকে না, সবসময় দাঁড়াও, কিছুক্ষণ পর আবার বসে যায়। আচ্ছা তুমি যে বসলা, নবী যদি আসেন তাহলে নবী কি এখন তোমাকে বলছেন তুমি বসো? তুমি বসে গেলে কেন? এগুলো সব ফাজলামি, নবীর সাথে নবীর শান নিয়ে যারা ফাজলামি করে, নবীকে এরা অসম্মান করে না সম্মান দেয়? করে অসম্মান, করে অপমান, নাম দিছে সম্মানের। নবীর সুন্নতের বালাই নাই, আজে বাজে কাজ নিয়ে ব্যস্ত, এরা হলো আশিক রাসূল। আমাদের দেশে একটা ফল আছে বেদানা, কি নাম? না বেদানা বলেন না আপনারা? এই বেদানার মধ্যে কোনো দানা নাই, তারপরেও তার নাম বেদানা। তারপরে আনারস, রস নাই, নাম হলো আনারস। তো কিছু মানুষ আছে সুন্নতের বালাই নাই, হাদিস কোরআনের বালাই নাই, আর যারা সারা জীবন সুন্নত নিয়ে কোরআন হাদিস নিয়ে পড়তেছে এদেরকে বলে এরা রসুলের দুশ্মন। আর যারা হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আজে বাজে বেদাত নিয়ে ব্যস্ত, তারা শেষে আজকে আশিকের রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর কথাগুলোকে আমাদেরকে সঠিকভাবে বুঝবার, শুনবার, আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। لا إله إلا الله ولا